প্রথমেই শুরু করি। তো আমাদের আজকে আমরা কোন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি বলো তো? আমরা কোন চ্যাপ্টার শুরু করছি? প্রাণী কোষীয় সংগঠন। ইয়েস, তাহলে হচ্ছে আমরা হচ্ছে মানে প্রাণীর মানে সেকেন্ড চ্যাপ্টারটা স্টার্ট করতে যাচ্ছি, সেকেন্ড চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি, রাইট? সেকেন্ড চ্যাপ্টারটা আমরা শুরু করতে যাচ্ছি, রাইট? মানে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, সেলুলার অর্গানাইজেশন অফ প্ল্যান্টস এন্ড এনিমালস। Cellular organization of plants and animals. Got the point, অবন্তী? আচ্ছা, এখন আমাকে তোমরা বলো এইটা কোন সেল বা এইটা কোন কোষ? এইটা কি ধরনের কোষ? উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষ? শিওর? তুমি কেমনে বুঝলে এটা উদ্ভিদ কোষ বা এটা যে প্রাণী কোষ? আচ্ছা আচ্ছা, আমি একটু দেখি ম্যাম এটা কোষ প্রাচীর রয়েছে। প্ল্যান্ট সেল কয়জন বলবা আর এনিম্যাল সেল কয়জন? মানে হচ্ছে প্রাণী কোষ কয়জন বলবা আর তোমরা উদ্ভিদ কোষ কয়জন বলবা? দেখি তাসনুবা বলো এটা কি? উদ্ভিদ কোষ। এটা উদ্ভিদ কোষ বললো তাসনুবা। সত্যম? ম্যাম উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষ। অধরা? প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেল। জেমিমা? ম্যাম উদ্ভিদ কোষ। আচ্ছা, অবন্তী? প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেল। এন্ড আর কেউ কি বাকি আছে আমি জিজ্ঞেস করি নাই? শাবাব? প্ল্যান্ট সেল। আচ্ছা, কিন্তু কেন এটা, কেন এটার কারণটা কি? গহ্বর আছে আর কোষ প্রাচীর রয়েছে। আচ্ছা, অনেকগুলা আমরা এখান থেকে কিন্তু অনেক কিছু, এই যে এই ফিগারটা দিলাম এটা কিন্তু অনেক সুন্দর একটা ফিগার, তোমরা তো দেখতেই পাচ্ছ, রাইট? এই যে আমি এখানে ইন্ডিকেট করি, আমি এখানে ইন্ডিকেট করি তাহলেই বুঝতে পারবে, আমি এখানে ইন্ডিকেট করলেই বুঝতে পারবে। তো তোমরা একটা জিনিস খেয়াল করো এভরিওয়ান, সেটা হচ্ছে এই যে এই অংশটুকু, এটা কি অংশ? এটা কোষ প্রাচীর। এটা হচ্ছে কোষ প্রাচীর, এটাকে কোষ প্রাচীর বলা হয় অথবা কি বলা হয়? সেল ওয়াল। সেল ওয়াল অথবা এটাকে বলা হয় কোষ প্রাচীর। গট দ্য পয়েন্ট? এটাকে বলা হয় কি? কোষ প্রাচীর, রাইট? কোষ প্রাচীর। খুবই ভালো কথা, এটা কোষ প্রাচীর। কিন্তু এখানে আরেকটা জিনিস তোমরা একটু অবজার্ভ করবে, এখানে খুব মজার একটা জিনিস আছে। এই যে বড়, এটা কি? এটা কি? কোষ গহ্বর। কোষ গহ্বর। শিওর তুমি এটা কোষ গহ্বর? Yes, Yes, ma'am. এটা অ্যাকচুয়ালি কোষ গহ্বর বা সেল ভ্যাকিউল। অবধি তুমি লিখো সেল ভ্যাকিউল, তুমি লিখো ভ্যাকিউল। এন্ড এভরিওয়ান তোমরাও ভ্যাকিউল টার্মটা চিনে রাখো। কেন চিনে রাখতে হবে? তোমরা যখন ইউনিভার্সিটি লাইফে উঠবা তখন তোমরা কোনো কিছু বাংলায় পাবে না, সবকিছু কিন্তু ইংলিশে পড়াবে। সবকিছু কিন্তু কিসে পড়াবে? ইংলিশে পড়াবে। সো তোমাকে এখন থেকে কিন্তু ইংলিশ টার্মটা জেনে রাখতে হবে, বাংলার পাশাপাশি ইংলিশ টার্মটাও জেনে রাখতে হবে। ইংলিশ টার্মটাও লিখো, বাংলা টার্মটাও লিখো। কোষ গহ্বর ইংলিশ টার্মটাও লিখো, বাংলা টার্মটাও লিখো। অবধি তুমি সহ তোমরা কারা কারা, তোমাদের কার কার ডাক্তার হওয়ার ইচ্ছা? ডাক্তার হওয়ার ইচ্ছা কার কার? আমার থেকে অধরা ডাক্তার হওয়ার ইচ্ছা, জেমিমার ডাক্তার হওয়ার ইচ্ছা। তারপর ম্যাম আমার কে? আমারটা কে? তাসনুবা। তাসনুভা। এরপর আর কে আছে? অত বেশি ইচ্ছা নেই। আচ্ছা আচ্ছা, নীরবের কি হওয়ার ইচ্ছা? নীরব, নীরবের কি হওয়ার ইচ্ছা? নীরব কিছু বলছে না। সত্যমের কি হওয়ার ইচ্ছা? ম্যাম আর্কিটেকচার। আর্কিটেকচার। সুকাইরার কি হওয়ার ইচ্ছা? সুকাইরা, সুকাইরার কিছু বলছে না, কেন বলছে না? তোমাদের ক্যামেরা অফ থাকলে আমি তো বুঝবো এটাই যে তোমরা মনোযোগ দিচ্ছ না। আচ্ছা, এই যে তোমাদের এই টার্মস গুলো জেনে রাখতে হবে। তুমি যেমন তুমি যেখানে এক্সাম দাও, তুমি বড় হয়ে এক্সাম দিবে না, তোমাকে সবগুলো টার্মস জেনে রাখতে হবে। কোষ প্রাচীর, সেল ওয়াল, কোষ গহ্বর, সেল ভ্যাকিউল। আচ্ছা, এই অংশটা কি? তোমরা এটা দেখতে পাচ্ছ, অনেকে হয়তো এটা দেখছো। এটা কি? এগুলো কি? ম্যাম মাইটোকন্ড্রিয়া। আর ইউ শিওর মাইটোকন্ড্রিয়া? এটা কিন্তু ভুল বলতেছো, এটা মাইটোকন্ড্রিয়া না, এটা হচ্ছে প্লাস্টিড। লিখো, এটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড, প্লাস্টিডের নাম শুনছো? প্লাস্টিড। ইয়েস ম্যাম। প্লাস্টিকের জন্য এটা মানে রং ধারণ মানে কোন রং মানে হ্যাঁ রঙিন হয়।
তোমাকে যদি কেউ প্রশ্ন করে গাছ কেন সবুজ, গাছ কেন সবুজ, কেন সবুজ? প্লাস্টিকের জন্য সবুজ ইয়েস, ভেরি গুড। গাছ সবুজ কারণ এই যে এই প্লাস্টিকের দুটা ভার্সন আছে যেগুলো আমরা প্লাস্টিক যখন পড়তে যাব তখন আমরা জানবো। প্লাস্টিকের দুটা ভার্সন কি কি জানো? একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা কি ক্লোরোপ্লাস্ট, আমি আরেকটা কি ক্রোমোপ্লাস্ট, আরেকটা কি ক্রোমোপ্লাস্ট। প্লাস্টিকের দুটো অংশ। প্লাস্টিকের দুটো অংশ কি? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। সুকাইরা প্লাস্টিকের দুটো অংশ কি? সুকাইরা, নীরব, প্লাস্টিকের দুটো অংশ কি? হ্যালো, হ্যাঁ, নীরব, প্লাস্টিকের দুটো অংশ কি? আমি এতক্ষণ ধরে ঢুকতে পারতেছি না ইন্টারনেটের জন্য। ও এতক্ষণ ছিল না? মাত্র ঢুকছি। আচ্ছা আচ্ছা নো আচ্ছা। ম্যাম। আচ্ছা, তো আমরা আবার ফার্দার ডিসকাস করব, কোনো সমস্যা নাই। আমি ওদেরকে একটা জিনিস বললাম, একটু দেখো সুকাইরাও কি আছো তো, রাইট? অবন্তি, হাউ মেনি পার্টস অফ প্লাস্টিডস আর দেয়ার? 2 chloroplast, chromoplast. Chloroplast and chromoplast. What is the function of chloroplast? Chloroplast এর কাজ কি কেউ জানো? Chloroplast এর কাজ? খাদ্য তৈরিতে সাহায্য করে। হ্যাঁ, খাদ্য তৈরিতে সাহায্য করে এবং ক্লোরোপ্লাস্টের কারণে কি হয়? গাছের রং কি হয়? গাছের রং সবুজ হয়। ইয়েস, গ্রিন কালার হয়। ক্লোরোপ্লাস্টের কারণে গাছের রংটা গ্রিন কালার হয়। আর ইয়েস ম্যাম আমি একটু লিভে যাচ্ছি, এখানে সমস্যা করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাম আমরা কি পিকচারটা আঁকবো? এখন না, আমি এখনো বলি নাই, এখন না, আমি জাস্ট বুঝো, তোমরা এই জিনিসগুলো বুঝো। তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে বোঝা, যখন আমি আঁকতে বলবো তখন আঁকবা, আর যখন আঁকতে বলবো না তখন আঁকবা না, রাইট? প্রথমে বুঝো, পুরো জিনিসটা দেখো, পুরো জিনিসটা বোঝো আগে। ক্লিয়ার এভরিওয়ান? আমি এখানে কয়েকটা পয়েন্ট তোমাদেরকে ইন্ডিকেট করলাম। কিভাবে বুঝবো? আমি ফার্স্ট থেকে অ্যাগেইন বলি, কিভাবে বুঝবো যে এইটা একটা, এই যে যেটা ইন্ডিকেট করছি এইটা একটা যে প্ল্যান্ট সেল বা এটা যে একটা উদ্ভিদ কোষ, এটা কিভাবে বুঝবো? এটা একটা প্ল্যান্ট সেল বা উদ্ভিদ কোষ, এটা কিভাবে বুঝবো? এটা কোষ গহ্বর থাকবে আর এটা কোষ প্রাচীর থাকবে। ভেরি গুড পয়েন্টস। পয়েন্ট নাম্বার ওয়ান, এটা হচ্ছে কোষ প্রাচীর থাকবে। কোষ প্রাচীর বা সেল ওয়াল থাকে। কোষ প্রাচীর বা কি থাকে? সবাই একসাথে বলো, সেল ওয়াল। কোষ প্রাচীর বা সেল ওয়াল থাকে, কোষ প্রাচীর বা সেল ওয়াল থাকে। পয়েন্ট নাম্বার 2, এখানে অনেক বড় কোষ গহ্বর থাকে, ঠিক আছে? মানে কোষ গহ্বরের যে সাইজটা দেখছো কত বড়? ইয়েস ম্যাম। বা সেল ভ্যাকিউলের যে সাইজটা কত বড়? তাহলে অনেক বড়, বিশাল বিশাল কোষ গহ্বর, ঠিক আছে? বিশাল কোষ গহ্বর বা কি থাকে? কোষ গহ্বরের আরেকটা নাম বলছি, কার মনে আছে সেই নামটা? সেল ভ্যাকুয়াম। ইয়েস, সেল ভ্যাকিউল থাকে, সেল ভ্যাকিউল থাকে, সেল ভ্যাকিউল থাকে। আরেকটা জিনিস থাকে খুবই ইম্পর্টেন্ট, যেটা মানুষে থাকে না। হোয়াট ইজ দিস? প্লাস্টিক। প্লাস্টিড হচ্ছে, আমরা দুইটা পার্টসে প্লাস্টিডকে ডিভাইড করা হয়। সে দুটা পার্ট কি? ক্লোরোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট। ভেরি গুড। তাহলে হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আরেকটা কি? ক্রোমোপ্লাস্ট। তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে গাছের রং কেন সবুজ হয়? ক্লোরোপ্লাস্টের কারণে। ডিউ টু ক্লোরোপ্লাস্ট, মানে ডিউ টু ক্লোরোপ্লাস্ট প্ল্যান্ট ইজ গ্রিন, রাইট? ক্লোরোপ্লাস্ট, রাইট? এখন তো বুঝছো এভরিওয়ান? এতটুকু, মানে এই যে গাছে, এটা যে একটা প্ল্যান্ট সেল, এটা প্ল্যান্ট সেলের একটা বৈশিষ্ট্য কিন্তু তুলে ধরলাম আমি তোমাদের সামনে, বুঝতে পারলে? আমি সবার খাতা চেক করব, ইউ নো, রাইট এভরিওয়ান? ইয়েস ম্যাম। সবাই লিখার পর আমাকে বলবা ডান। ডান। আচ্ছা, ডান। গুড, ডান। গুড। সো এভরিওয়ান ডান?
Yes, Done? ma'am. আচ্ছা Yes, ma'am. তাহলে আমি এখন একটা জিনিস তোমাদেরকে আরো একটা জিনিস বোঝাবো। এবার আমরা ইন্ডিকেশনে যাব। আমি তোমাদেরকে বললাম এই জিনিসটা কি, যেটা হচ্ছে এরকম অ্যারো মার্ক দিয়া, এই জিনিসটা কি? cell wall, সেল ওয়াল, রাইট? এটা হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর। এটা হচ্ছে পুরোটা সেল ওয়াল বা কোষ প্রাচীর। তাহলে এইটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর শুধুমাত্র প্ল্যান্ট সেলের ফিচার বা প্ল্যান্ট সেলের বৈশিষ্ট্য বা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। তো এটা হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর। খুব ভালো কথা। এইটা কি বললাম? প্লাস্টিড। প্লাস্টিড। নীরব, এটা কি? ম্যাম প্লাস্টিক। প্লাস্টিক। সুকাইনা তো কিছুই বলছে না। প্লাস্টিড। আচ্ছা, ভালো কথা। এরপরে তোমরা আমাকে বলো এইটা কি? Cell vacuole. সেল কোষগহ্বর। ভ্যাকিউল বা কোষ গহ্বর। ভেরি গুড। কোষ গহ্বর বা সেল ভ্যাকিউল, রাইট? সেল ভ্যাকিউল। আচ্ছা, এইবার তোমরা আমাকে বলবা, দেখি কে চিনো, এইটা কি? এইটা mitochondria, ভেরি গুড। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আমি এটা ইংলিশেও লিখে দিচ্ছি। মাইটোকন্ড্রিয়াকে আমি ইংলিশেও লিখে দিচ্ছি। মাইটোকন্ড্রিয়া এটাকে বলা হয় মানে শক্তির আধার। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? শক্তির শক্তির আধার। আধার। হ্যাঁ, মানে এটা হচ্ছে এনার্জি হাউস। ঠিক আছে, এনার্জি হাউস। তো শক্তির আধার বা এনার্জি হাউস। গট দ্য পয়েন্ট অবন্তী? একটু সাউন্ড হচ্ছে মনে হয়। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছি, রাইট? আমরা সবাই ইয়েস ম্যাম। গুড। তো আমরা যদি এইটা বুঝে থাকি, তো এখন তোমাদের এইটা বলতে হবে, এইটা কি? Nucleus. এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা কি? নিউক্লিয়াস। এটা কি? নিউক্লিয়াস, রাইট এভরিওয়ান? এটা হচ্ছে নিউক্লিয়াস। এইটা কি? মানে দেখি, আমাকে বলতে হবে এইটা কি? এইটা কি? জানো কেউ? এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নাম শুনছো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটার নাম কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ইংলিশ মিডিয়াম যারা আছো এটাকে এইভাবে লিখে নাও ইংলিশে, এন্ডোপ্লাজমিক। তোমরাও লিখে নিতে পারো, বিকজ ইটস ইম্পর্টেন্ট। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ক্লিয়ার এভরিওয়ান? ম্যাম এখানে লিখলো অলমোস্ট এন্ডোপ্লাজমিক জালিকা। হ্যাঁ, সেম, বাট তোমরা এটাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হিসেবেও শিখতে পারো, বিকজ যখন তুমি আরো ক্লাস 8 এ উঠবে, তুমি দেখবে ক্লাস 8 এর বই এটাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইভাবে লিখা। ম্যাম ইয়েস। এখন কি চিত্র আঁকবো? তুমি আগে এগুলো সবগুলোকে লিখেছো তোমরা সবাই ম্যাম এতটুকু লিখছো? আচ্ছা, জাস্ট আমি একটু চিনাই দেই। এইটা কি? এইটা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, আমি পিঙ্ক কালার দিয়ে দাগিয়ে দিচ্ছিলাম। এটা জানো এটা কি? এটার নাম হচ্ছে গলজি বডি। এটার নাম কি? বডি। গলজি বডি। এটার নাম কি? গলজি বডি, রাইট? গলজি বডি বা গলজি বস্তু। গলজি বডি বা গলজি বস্তু। ক্লিয়ার এভরিওয়ান? ক্লিয়ার অবন্তী? ক্লিয়ার? Yes, ma'am. গুড। সো আমরা মোটামুটি এখানে সবগুলা কিন্তু আমরা মেইন যে জিনিসগুলো আমরা কিন্তু সবগুলা কি দেখলাম। এইবার তোমাদের কাজ, আমি কি এটা মুছে দিব? ম্যাম একটু আচ্ছা, ম্যাম এগুলো তো জাস্ট পয়েন্ট গুলো রেখে লাগবো না, যে প্লাস্টিক মাইটোকন্ড্রিয়া জাস্ট মানে এগুলো হ্যাঁ, এগুলা তো লিখতে হবে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো। সো এইগুলো হচ্ছে মানে তুমি ফার্স্ট একটা স্ক্রিনশট তুলে ফেলো সবাই, যার মোবাইল বলো, যেখানে বলো, যেটাতেই বসে আছো, একটা স্ক্রিনশট তুলে ফেলো। ম্যাম আমি তুলেছি। ভেরি গুড। সো আমরা কিন্তু এটা বুঝলাম, রাইট? হ্যাঁ, Yes. আচ্ছা, সবাই আমরা কি স্ক্রিনশট তুললাম? Yes, ma'am. Yes, ma'am. গুড। এখন আমি একটু মুছে আরেকটা জিনিস দেখাবো।
তোমরা এইখানে এটা দেখতে পাচ্ছো, মানে আমি জাস্ট তোমাদেরকে আরেকটু ইন্ডিকেশন দিব। এইটা কি, এইটা এই অংশটা যে অংশটা এই সবকিছুকে ধারণ করে আছে, সাইটোপ্লাজমের ধাত্র। এটা হচ্ছে সাইটোপ্লাজম। ইয়েস, সাইটোপ্লাজম। এটা বেসিক্যালি সাইটোপ্লাজমিক ধাত্র মানে ম্যাট্রিক্স। সাইটোপ্লাজমিক ধাত্র, সাইটোপ্লাজমিক ধাত্র, রাইট? সাইটোপ্লাজমিক ধাত্র। ধাত্র মানে ইংলিশে লিখবা সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স। কি লিখবা? সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স। সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স। একটু লিখে ফেলো। ক্লিয়ার এভরিওয়ান? মানে এই পুরো ব্যাপারটা তো ক্লিয়ার, রাইট? আচ্ছা, এইবার তোমাদের কাজ আমি দিচ্ছি। তোমাদের কাজ হচ্ছে বই থেকে দেখে, ফার্স্টে বই থেকে দেখো, বই থেকে হচ্ছে তোমার কি আঁকতে হবে, বই থেকে উদ্ভিদ কোষ বা প্ল্যান্ট সেলটি আঁকো। বই থেকে উদ্ভিদ কোষ বা প্ল্যান্ট সেলটি দেখে দেখে আঁকো। বই থেকে উদ্ভিদ কোষ বা প্ল্যান্ট সেল, এখন আঁকবো। হ্যাঁ এখনই আঁকো। বই থেকে উদ্ভিদ কোষ বা প্ল্যান্ট সেল দেখে আঁকো। আমি প্রত্যেকেরটা দেখবো, দেখে আঁকো। নাম লিখতে হবে? হ্যাঁ, প্রত্যেকটা লেভেল করে দিবে, লেভেল করে দিবে, ঠিক আছে? লেভেল করে দিবে, লেভেল করে দিবে। অবন্তী, তুমি কি বুঝতে পেরেছো? অবন্তী, ইয়েস ম্যাম। পুরোটা আঁকবা, আঁকার পর আমাকে দেখাবা। আমি একটু দেখতে চাই, আমি জাস্ট, তোমরা ভিডিওটা অন করে রাখো, আমি দেখতে চাই তোমরা আঁকতেছো। আমি স্টপ শেয়ার করতেছি, আমি দেখতে চাই তোমরা আঁকতেছো একটু। সুন্দর করে আঁকবে, সুন্দর করে লেভেল করবে, সুন্দর করে এঁকে লেভেল করবে। সায়েন্সে এটা খুবই ইম্পর্টেন্ট, সায়েন্সে ফিগার আঁকা সবচেয়ে ইম্পর্টেন্ট। ম্যাম মিডিয়াম সাইজে রাখলে হবে না? হ্যাঁ, মিডিয়াম সাইজের, দ্যাট মিন্স তোমার খাতাতে যাতে সবগুলো লেভেল ঠিক মতো করতে পারো ওইভাবেই করবা। ওকে ম্যাম। তো আমি শাবাবের খাতা দেখতে যাচ্ছি। শাবাব, ইউ আর দেয়ার, রাইট? ওকে শাবাব, এবার তোমার খাতা দেখাও। একটু উপর করে ধরো, না প্রপারলি দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, বাট একটু মানে ভিজিয়ে তো ল্যাপটপের, ওই কারণে একটু দেখে যাবে। পারফেক্টলি দেখে আমি। উদ্ভিদ কোষ, প্লাজমা মেমব্রেন দিছো, সাইটোপ্লাজমিক ধাত্র দিছো, তারপর হচ্ছে এখানে লিখছো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে জালিকা। এরপর হচ্ছে নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াস, আচ্ছা বলছো ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম। তারপর ওইটা কি লিখছো? আন্তঃপ্লাজমিক, আচ্ছা আন্তঃকোষীয় পর্দা, আন্তঃকোষীয়, আচ্ছা আন্তঃকোষীয় যে ফাঁকটা, গলজি বডি। গলজি বডির মার্কিংটা মনে হয় প্রপার হয়নি। গলজি বডি তুমি দেখো তো, গলজি বডির মার্কিংটা প্রপার হয় নাই। আরেকটার মাঝখান দিয়ে কষিত আমি অ্যারো দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্লাস্টিড, ওকে। প্লাস্টিডটা কি তুমি, প্লাস্টিডটা একটু অ্যারোটা একটু গাঢ় করে দাও, না হলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখন তুমি যে কাজটা করবা, তুমি হচ্ছে তুমি এই ব্রেকআউট রুমটা লিভ করবা, বাট ক্লাস লিভ করবা না, ঠিক আছে? রুম লিভ করবা, বাট ক্লাস লিভ না। আমার দেখা শেষ। এখন কে দেখাতে চাও? আমাদের সাথে কি সবাই আছে, নাকি একজন মনে হয় নেই মনে হচ্ছে? জেমিমাকে মনে হয় দেখছি না। আচ্ছা, জেমিমাকে আমি মেইন সেশনে ইনভাইট করলাম।
সো এখন কি দেখাবা? অবন্তীর শেষ, অবন্তীকে আমি পাঠাই ব্রেকআউট রুমে। সো অবন্তী জয়েন করবে, ওকে অবন্তী? সো অবন্তী তোমার জন্য আমি ওপেন করে দিচ্ছি, এন্ড বাকিরা এই রুমেই থাকো, ক্লিয়ার? অবন্তী জয়েন করো। আই গেস তোমার ইনভাইটেশন আসছে। অবন্তী আমাকে একটু দেখাতে পারবে নাকি? ক্যামেরা অন করছে না। পারফেক্ট, পারফেক্ট। আমি একটু দেখি এবার। প্লাজমা মেমব্রেন ঠিক আছে, সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স ঠিক আছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঠিক আছে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঠিক আছে, নিউক্লিয়াস ওকে, নিউক্লিয়ার পোর ওকে, নিউক্লিওলাস ওকে, গলজি বডি ওকে, এন্ড তুমি দেখো লেভেলিংটা অ্যারো মার্ক দিবা, সবসময় অ্যারো করবা, রাইট? অ্যারোটা করলে ভালো। মাইটোকন্ড্রিয়া ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট। ভ্যাকিউলটাকে তুমি কেন চিহ্নিত করনি? ও ভ্যাকিউলটাকে লেভেলিং করবা, ক্লিয়ার? ওকে ম্যাম। তো তারপর ইন্টারসেলুলার স্পেস ওইটা মার্কিং করো নাই, সো ওটা করবা, ক্লিয়ার? ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে। এখন তুমি রুমটাকে লিভ করবা, বাট সেশন লিভ করবা না, মানে একেবারে ক্লাস থেকে লিভ না, রুমটা লিভ করবা, ক্লিয়ার? ওকে ম্যাম। সো আমি অবন্তীটা দেখে ফেললাম, এইবার আর কে দেখাতে চাও? সো আমি নীরব এন্ড তোমাদেরকে ইনভাইটেশন পাঠাচ্ছি, জয়েন করে ফেলো। নীরব এন্ড তাসনোভা জয়েন করো, তোমরা তাড়াতাড়ি জয়েন করে ফেলো। ইনভাইটেশন এসে নীরব জয়েন করলো ইনভাইটেশনে, তাসনোভা জয়েন করো। ওকে গুড, বোথ অফ ইউ। আমি একটু ফার্স্টে তাসনোভার খাতাটা দেখি। তাসনোভা জাস্ট ক্যামেরাটা একটু সোজা করো। ওকে, সো এখানে হচ্ছে প্লাজমা মেমব্রেন। একটু একটু তুমি এত নাড়ায়ও না তাসনোভা, নাড়ালে আমি লেখাটা ঝাপসা দেখি। তখন ঠিক ছিল, এখন একটু ব্লার হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি না। ওকে, একটু ব্লার দেখাচ্ছে। ম্যাম ম্যাম ক্লাস 6 এর বই থেকে আঁকছি। ক্লাস 6 এর কেন? ক্লাস 7 এর বই কই ছিল? ম্যাম ক্লাস 6 এর বইটা একটু আরেক রকম করে আছে, সেজন্য ক্লাস 6 আচ্ছা এর বই আচ্ছা। থেকে আঁকছি। আর তাসনোভা ক্লাস তুমি 7 এর তোমার, থেকে আঁকছি। আচ্ছা তাসনোভা তুমি তোমার বই, তাসনোভা তুমি ছবি পাঠাও আমাকে, কজ হচ্ছে এটা একেবারে বোঝা যাচ্ছে না, তুমি ছবি পাঠাও, ওকে? হোয়াটসঅ্যাপে আমাকে ছবি পাঠিয়ে দিও, এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা নীরব তোমারটা দেখাও। আর একটু উপর করো নীরব। আই গেস আমি এখন দেখতে পাচ্ছি, হ্যাঁ এখন ভালো মতো দেখতে পাচ্ছি। ওকে, সো তুমি এখানে দিলা, আচ্ছা উদ্ভিদ কোষ, তুমি মাইটোকন্ড্রিয়া পারফেক্টলি চিহ্নিত করলা, তুমি হচ্ছে ইয়াস ক্লোরোপ্লাস্ট ভালোভাবে চিহ্নিত করলা, গুড। কোষ গহ্বরটাও চিহ্নিত করলা, নিউক্লিওলাস ইয়াস, ক্রোমোজোম ইয়াস, গুড। নিউক্লিয়ার আবরণী গুড, গলজি বস্তু গুড, সেন্ট্রোসোম আচ্ছা গুড, কোষ ঝিল্লি গুড, কোষ প্রাচীর, মসৃণ এন্ডোপ্লাজম। তুমি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামও চিহ্নিত করলা, মসৃণ এন্ডোপ্লাজমিক আন্তঃকোষীয় যে স্পেস বা জায়গা ওইটা চিহ্নিত করো নাই, ঠিক আছে? প্লাজমা মেমব্রেনটা চিহ্নিত করো নাই,
কোষ প্রাচীর করেছো, আচ্ছা কোষ ঝিল্লি করেছো, কোষ ঝিল্লি করেছো, গুড। আচ্ছা ঠিক আছে, এইবার আমি তাহলে তোমাদেরকে তোমরা রুমটা লিভ করতে পারো, আমি মানে হচ্ছে তোমাদেরকে মেইন সেশনে মুভ করিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো এখন কার শেষ হলো? গুড, আমিও জয়েন করে ফেলি ওদের সাথে, তোমাদের সাথে জয়েন করলাম। এখন আমাকে ফার্স্টে ম্যাম আবার বলবেন? হ্যাঁ তুমি একটু দেখাও মানে তোমার খাতাটা। মিস এমনি ক্যামেরাতে দেখাবো? হ্যাঁ হ্যাঁ ক্যামেরাতেই দেখাও। ভেরি গুড, সুন্দর মতোই দেখা যাচ্ছে। জাস্ট খাতাটা সোজা করো, না হলে হচ্ছে আমি এক পাশ দেখতেছি খাতার। হ্যাঁ গুড। প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজমিক ধাত্র, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, গুড। মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, নিউক্লিয় পর্দা, নিউক্লিয়ার রন্ধ্র, রন্ধ্র মানে নিউক্লিয়ার আচ্ছা এটা রন্ধ্র হবে, রন্ধ্র না, রন্ধ্র। নিউক্লিয় ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম, অকোষীয় আন্তঃকোষীয় ফাঁক, গলজি বডি। একটু একটু আমি আসলে এক খাতা এক সাইড হয়ে যাচ্ছে, অধরা খাতা এক পাশ হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ান, প্লাস্টিড, ওকে প্লাস্টিড ওকে প্লাস্টিড, হ্যাঁ ঠিক আছে। কোষ গহ্বর, কোষ প্রাচীর, গুড, ভেরি গুড। সত্যম দেখাও, সত্যম দেখাও। ইয়েস ম্যাম, দেখাচ্ছি। সত্যম তুমি এইভাবে রাখলে আমি মানে বুঝতে পারতেছি না, একটু সোজা করো খাতাটা। হ্যাঁ ক্যামেরাটা একবারে স্টেবল করে ধরো, মানে আই মিন নাড়াচাড়া করবে না, আর একটু সামনে নিয়ে যেতে পারবে ক্যামেরাটাকে? ওকে এখন আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার মোটামুটি। প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজমিক ধাত্র, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়ার রন্ধ্র, ঠিক আছে। নিউক্লিওলাস, ওকে। নিউক্লিওপ্লাজম, গলজি বডি ওকে। আন্তঃকোষীয় ফাঁক, মাইটোকন্ড্রিয়া, ক্রোমাটিন তন্তু, ওয়্যার ইজ ক্রোমাটিন তন্তু, ওকে। নিউক্লিয়ার মেমব্রেন, কোষ প্রাচীর। এটা যে কিসের ফিগার আঁকছো, চিত্র, ওইটা লিখে দিবা, চিত্র উদ্ভিদ কোষ, ক্লিয়ার? আচ্ছা আমি তোমরা ব্রেকআউট রুম লিভ করতে, ওকে ম্যাম। মেইন সেশনে জয়েন করতে পারো, আর আমি ক্লোজ অল রুম করে দিচ্ছি। এখন কার শেষ হলো? কি কেউ কি বাকি আছে? ম্যাম আমার শেষ হয়েছে। শুধু জেমিমা বাকি, রাইট? আর তো কেউ না, রাইট? সুকাইরা বাকি, রাইট? সুকাইরা কই? সুকাইরা পড়ে গেছে ম্যাম। আই গেস ইন্টারনেটে অনেক প্রবলেম করছে। ইয়েস আমি ম্যাম। আমি সুকাইরাকে বলবো যে ও যাতে পিকচার পাঠিয়ে দেয়, আই গেস নাহলে আমাদের লেট হয়ে যাবে। ওকে আমি তাহলে তোমাকে ব্রেকআউট রুমে পাঠিয়ে দিচ্ছি। গুড, জেমিমা এবার তোমার খাতাটা দেখাও। ইয়েস ম্যাম। ওকে গুড। আমি আলোর বেশি হওয়ার কারণে আমার মানে চোখে দেখতে পাচ্ছি না। ওকে ম্যাম আমি উল্টে দেখাচ্ছি। হ্যাঁ ঠিক আছে এখন, গুড গুড। সো এইখানে তুমি কোষ গহ্বর ঠিক মতো চিহ্নিত করলে, কোষ প্রাচীর ঠিক মতো চিহ্নিত করলে, প্লাস্টিড ঠিক মতো করলে, মাইটোকন্ড্রিয়া করলে, ওকে। কোষীয়, আচ্ছা গলজি বডি, নিউক্লিয়, গুড। কিন্তু নিউক্লিয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গুড। না এরকম রাখো, স্টেবল রাখো, অমসৃণ মাইটো, ওকে ওকে গুড। কোষ মডেল না, কোষ মডেল না, উদ্ভিদ কোষ লিখবে কি জানো? উদ্ভিদ কোষ, মডেলটা লিখিও না, চিত্র উদ্ভিদ কোষ, চিত্র উদ্ভিদ ম্যাম। কোষ, ক্লিয়ার? আচ্ছা আমি তোমাকে ব্রেকআউট রুম থেকে পাঠিয়ে দিচ্ছি এখন মেইন সেশনে। তো আমরা অলরেডি জেনে গেলাম কোষ প্রাচীরের ব্যাপারে, মানে অলরেডি এই প্রাণী যে উদ্ভিদ কোষের ধারণাটা আমাদের হলো। এখন নেক্সট আমরা যাব এই যে উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ কোষের যে আমরা কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরের কাজ কি? কে কে বলতে পারবে যে এই কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? এই কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? সেলুলোজ। তাহলে তোমরা বলতে চাচ্ছ এই কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত। তোমরা বলতে চাচ্ছ যে এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটা কি দ্বারা গঠিত? তোমরা বললা সেলুলোজ, রাইট? সেলুলোজ, হ্যাঁ সেলুলোজ। আচ্ছা সেলুলোজ কি জানো কেউ? সেলুলোজটা কি? সেলুলোজটা কি? ম্যাম একটা জড় পদার্থ।
সেলুলোজ হচ্ছে বেসিক্যালি আমরা কার্বোহাইড্রেট চিনি, কার্বোহাইড্রেট বলে না, কার্বোহাইড্রেট মানে আমাদের ভাতের মধ্যে কি পাওয়া যায়, কার্বোহাইড্রেট পাওয়া যায়, কার্বোহাইড্রেট শর্করা, কার্বোহাইড্রেটের বাংলা নাম হচ্ছে শর্করা। আমরা শর্করাকে চিনি, শর্করা নাম শুনেছি কখনো? Yes, ma'am. আমরা চিনি মানে সুগার, সুগার কি আমরা চিনি? অবভিয়াসলি চিনি, রাইট? সুগার যেরকম কার্বোহাইড্রেট, সুগার যেরকম একটা কার্বোহাইড্রেট, ঠিক তেমনি ভাবে সেলুলোজও একটা কি কার্বোহাইড্রেট বা শর্করা। কি বললাম, কি বললাম আমি? সেলুলোজ একটা কার্বোহাইড্রেট। সেলুলোজ হচ্ছে একটা কার্বোহাইড্রেট, তবে এটা শুধুমাত্র কোথায় পাওয়া যায়? উদ্ভিদে পাওয়া যায়। এটা উদ্ভিদ কোথায় কোষে। পাওয়া যায়? উদ্ভিদ কোষে পাওয়া যায়। প্রাণী কোষে সেলুলোজ আছে? নো ম্যাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবে, আমরা এই যে গরু, গরু দেখছো কখনো? দেখছো তো, রাইট? ইয়েস ম্যাম। আচ্ছা, এই গরুরা কি খায়? ঘাস খায় না? ঘাস খায়। আচ্ছা, আমরা কেন ঘাস খাইতে পারি না আর গরুরা কেন ঘাস খেতে পারে? বলো তো, আমরা কেন ঘাস খেতে পারি না আর গরুরা কেন ঘাস খেতে পারে? সেলুলোজ থাকে যেটা মানুষ খায় না। দেখো, এই ঘাসের মধ্যে কি থাকে জানো? এই সেলুলোজ থাকে। এই ঘাসের মধ্যে কি থাকে? সেলুলোজ থাকে। হ্যাঁ, এখন তোমার বডি যদি কোনো কিছু, তোমার বডি যদি কোনো কিছু গ্রহণ করতে হয়, তোমার বডিতে সেরকম এনজাইম লাগবে, নীরব, তাই না নীরব? তোমার বডি যদি কোনো খাদ্য গ্রহণ করতে চায় তাহলে তোমার সেরকম এনজাইম লাগবে। কি লাগবে? এনজাইম, এনজাইম, রাইট? এনজাইম লাগে। এখন মানুষের বডির মধ্যে এই সেলুলেট এনজাইমটা নাই। কোন এনজাইমটা নাই? সেলুলেট। হ্যাঁ, সেলুলেজ এনজাইমটা নাই। সেলুলেজ এনজাইমটা কি মানুষের বডিতে নাই। নাই দেখে মানুষ কি খেতে পারে না? ঘাস খেতে পারে না। ঘাস খেতে পারে না। কিন্তু গরুর বডিতে আছে দেখে গরু কি খেতে পারে। গট দ্য পয়েন্ট? তো উদ্ভিদের যে কোষ প্রাচীর, কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? কোষ প্রাচীর সেলুলোজ। আচ্ছা, কে কে বলতে পারবা কোষ প্রাচীরের কাজটা কি? কোষ আকৃতি গঠন। দেহের আকৃতি গঠন। না, এটা না। প্রধান যে ফাংশনটা, প্রধান যে মেইন যে ফাংশন, এই ফাংশনটা কি? এটা হচ্ছে পানি চলাচল। তোমরা তো দেখতেই পাচ্ছ, এই যে এই সফিস্টিকেটেড যে পার্টস গুলো আছে, এগুলো অনেক অনেক সফিস্টিকেটেড না? এই অংশগুলো আমি মিউট করে দিচ্ছি, যাদের কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমি একটু মিউট করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, দেখো একটু বলো, তোমরাই বলো, এই পার্টস গুলা এইগুলা অনেক বেশি কি সফিস্টিকেটেড, মানে কি? মানে হচ্ছে এগুলা অনেক দেখা যাচ্ছে নমনীয়, নমনীয়, রাইট? সবগুলো। আচ্ছা, এখন এই যে এইগুলাকে মানে তোমার কি করতে হবে? প্রোটেক্ট করতে হবে না? রক্ষা করতে হবে না এগুলাকে? এই রক্ষাটা কে করে? এই রক্ষাটা কে করে অবন্তী? সেল ওয়াল। আচ্ছা, এই রক্ষাটা কে করে শাবাব? কোষ প্রাচীর। ভেরি গুড। জেমিমা, এই রক্ষাটা কে করে? ম্যাম কোষ প্রাচীর। আর সুকাইরা, এই রক্ষাটা কে করে? কোষ প্রাচীর। সত্যম বলো। মিস কোষ প্রাচীর। কোষ প্রাচীর করে, রাইট? তারপর আমাকে নীরব বলো, কোষ প্রাচীর করে না নীরব? নীরব আই গেস একটু অন্য কোথাও বিজি। কোষ প্রাচীর। কোষ প্রাচীর করে রক্ষা। আচ্ছা, এরপর অধরা বলো, কোনটা করে? কোষ প্রাচীর। কোষ প্রাচীর রক্ষা করে, ভালো কথা। এছাড়াও আরো একটা কাজ করে, এই যে সীমা রেখা নির্ধারণ করে, মানে বাউন্ডারিটাকে কি করে দেয়? ডিলিমিটেড করে দেয়। বাউন্ডারিটাকে মানে কি করে দেয়? সীমারেখা নির্দেশ করে। কি বললাম? সীমারেখা নির্দেশ করে, অর্থাৎ ডিলিমিটিং বাউন্ডারি। ডিলিমিটিং বাউন্ডারি। গট দ্য পয়েন্ট অবন্তী?
delimits the boundary. Got the point? অবন্তী কিছু বলে না। Yes, ma'am. আচ্ছা, তাহলে আমরা যে জিনিসগুলো পড়লাম, আমরা পড়লাম হচ্ছে, আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম এখানে এই যে সেলুলোজ দ্বারা গঠিত, আমরা কি পড়লাম? কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? সেলুলোজ। সেলুলোজ দ্বারা গঠিত। কোষ প্রাচীরের কাজ কি? কোষের সজীব যে অংশ, কোষের সজীব অংশকে কি করা? রক্ষা করা, রাইট? কোষের সজীব অংশকে কি করা? রক্ষা করা। সজীব অংশগুলো কি? এই যে এই অংশগুলো, রাইট? মানে প্রোটেক্ট লিভিং পার্টস অফ দি সেল, লিভিং পার্টস গুলা, এই যেগুলো তো লিভিং পার্টস, এই লিভিং পার্টস গুলাকে রক্ষা করা। এরপর কোষের সীমা রেখা নির্দেশ করা বা ডিলিমিটিং দ্য বাউন্ডারি অফ আ সেল। এই যে সীমা রেখা, এই সীমা রেখাটাকে কি করা? নির্দেশ করা। এগুলো কি প্রধান কাজ? এগুলো কি কাজ? প্রধান কাজ, রাইট? এগুলো কি কাজ? প্রধান কাজ, প্রধান দুটা কাজ। তোমাদেরকে কখনো জিজ্ঞেস করলে কোনটা প্রধান দুটা কাজ, তাহলে এটা বুঝতে পারতেছো এগুলো হচ্ছে মেইন ফাংশন। এগুলো হচ্ছে কি? ইয়েস, হ্যাঁ, মেইন ফাংশন। ক্লিয়ার এভরিওয়ান, নাকি আমি ক্লিয়ার করতে পারি নাই? ম্যাম পাচ্ছেন। আচ্ছা, এটা মানে তোমার এটা প্রধান কাজ না, এটা আবার কাজ না, এটা জাস্ট কি? এটা কি দ্বারা গঠিত? হ্যাঁ, কি দ্বারা গঠিত ওই জিনিসটা, বাট প্রধান কাজ তো তোমরা বুঝতে পারছো। ক্লিয়ার অধরা? Yes, ma'am. ক্লিয়ার জেমিমা? Yes, ma'am. তারপর সুকাইরা, অবন্তী ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. তাসনোভা ক্লিয়ার? তাসনোভা কোথায়? Yes, ma'am. আচ্ছা, তাসনোভা ক্লিয়ার, গুড। সো ক্লিয়ার, রাইট? তাহলে এই জিনিসগুলা একটু লিখে ফেলো। ম্যাম লিখা হয়ে গেছে। আমি কিন্তু চেক করবো, তোমরা জানো আমি কিন্তু চেক করি খাতা। সো লিখে ফেলো যারা লিখোনি এখনো। Miss done. ডান, গুড। আমি কিন্তু বললাম মুখে মুখে পড়া নিব, কিন্তু ম্যাম আমার শেষ। শেষ। আচ্ছা, আমি ক্লিয়ার করব। এভরিওয়ান ক্লিয়ার কি করে দিব? Yes, Yes, ma'am. ma'am. আচ্ছা, Yes, ma'am. good. আচ্ছা, এইবার আমরা নেক্সট স্লাইডে যাই। সো এটা তো দেখতে পাচ্ছ, রাইট এভরিওয়ান? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, ভালো কথা। এটা কি আসলে? Ma'am. প্রোটোপ্লাজম। না, আমরা প্রোটোপ্লাজম নিয়ে আমরা পড়বো। মানে এটা এই পুরো অংশটাকে, হ্যাঁ, এই পুরো ব্যাপারটা হচ্ছে বুঝলাম, যেটা হচ্ছে একটা কি? প্রোটোপ্লাজম কোন দুটো অংশ নিয়ে গঠিত? এটা কি? এই অংশটা কি? এই অংশটা হচ্ছে নিউক্লিয়াস, রাইট? এটা কি? নিউক্লিয়াস, রাইট? নিউক্লিয়াস, Yes, এই ma'am. অংশটা হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াস আমি লিখলাম। এরপরে এই অংশটা কি? এই অংশটা Cytoplasm. সাইটোপ্লাজম, রাইট? এটা হচ্ছে পুরোটা কি? সাইটোপ্লাজম, যেটা হচ্ছে বিভিন্ন, তাহলে এটা সাইটোপ্লাজম। তাহলে নিউক্লিয়াসও দেখলাম আমরা, কি সাইটোপ্লাজমও কি দেখলাম। হ্যাঁ, এখন তাহলে প্রোটোপ্লাজমের প্রধান অংশ কোন দুটা? প্রোটোপ্লাজমের প্রধান অংশ কোন দুটা? Nucleus or cytoplasm? Yes, the main part of protoplasm বা প্রোটোপ্লাজমের প্রধান অংশ, মেইন পার্ট অফ প্রোটোপ্লাজম কে দুটা। সে দুটা কি? একটা হচ্ছে কি নিউক্লিয়াস, আরেকটা হচ্ছে কি সাইটোপ্লাজম। গট দ্য পয়েন্ট অবন্তী? অবন্তী তুমি কি বুঝেছো নাকি বুঝো নাই? ম্যাম বুঝেছি। আচ্ছা, সো এই দুইটা পার্ট হচ্ছে মেইন পার্টস অফ প্রোটোপ্লাজম। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই দুটা পার্ট হচ্ছে মেইন পার্টস অফ প্রোটোপ্লাজম। জেমিমা, ইয়েস জেমিমা বলো। ম্যাম এই চিত্রটা কি আঁকতে হবে?
এই চিত্রটা একটু আঁকতে হবে, আমাদের আমাদের যেটাই আমরা পড়ি এগুলো আমাদেরকে আঁকতে হয় হালকা, কারণ তোমাদের এটা অভ্যাস করে ফেলতে হবে এখন থেকে। সায়েন্স মানে আঁকাআঁকি, কেমিস্ট্রি মানে লেখালেখি, ফিজিক্স মানে অঙ্ক করতে, সায়েন্স বলতে বায়োলজির পার্টটা হচ্ছে আঁকার পার্ট, কেমিস্ট্রির পার্টটা হচ্ছে তোমার লিখতে হবে, প্রচুর প্রচুর রিঅ্যাকশনস লিখতে হবে, ফিজিক্সের পার্টটা হচ্ছে অনেক বেশি করে ম্যাথ করতে হবে। করা হলে আমাকে বলবে। ডান? ডান। ভেরি Done. গুড, ভেরি গুড, ম্যাম ডান। ভেরি গুড সত্যম, ম্যাম ডান। ভেরি গুড অবন্তী। ম্যাম আমি চিত্র সহ এঁকেছি। আচ্ছা তাহলে সবার শেষ হলো, রাইট এভরিওয়ান? ম্যাম আচ্ছা ইয়েস ম্যাম। আচ্ছা এইবার আমি এটা ক্লিয়ার করে আমি নেক্সটে যাই। সো তাহলে এই যে আমরা এই যে এটা প্রোটোপ্লাজমের ক্যারেক্টারিস্টিক্সটা একটু জানি। প্রোটোপ্লাজমের ক্যারেক্টার বা প্রোটোপ্লাজমের যে তোমার দেখা যাচ্ছে যে বৈশিষ্ট্যটা কি? এটা অর্ধতরল। অর্ধতরল মানে বুঝি সেমি সলিড। অর্ধতরল মানে একেবারে কি কঠিনও না, কি তারপর একেবারে শক্ত না, তারপর জেলির মতো আঠালো। এটা কিরকম? জেলি লাইক স্টিকি, জেলির মতো আঠালো, দানাদার বর্ণহীন বা গ্র্যানিউলার সাবস্টেন্স, গ্র্যানিউলার লিভিং সাবস্টেন্স। গট দ্য পয়েন্ট? অবন্তী কি বুঝছো? অবন্তী, অবন্তী কি বুঝেছো? অবন্তী, সত্যম বুঝেছো? ইয়েস ম্যাম। আচ্ছা এগুলো আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রোটোপ্লাজম নিয়ে জিজ্ঞেস করলে প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম হচ্ছে একটা অর্ধতরল জেলির মতো আঠালো দানাদার বর্ণহীন সজীব অংশ। ম্যাম একটু দাম বলুন। লিখলাম, আমরা সবাইকে লিখলাম এটা। একটু ম্যাম আচ্ছা আমি একটু মিউট করে রাখছি যাদের ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে অনেক। আমি একটু মিউট করে রাখছি যাদের ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড হচ্ছে। ম্যাম ডান। ভেরি গুড তাসনোভা, ভেরি গুড, ম্যাম ডান। ভেরি গুড জেমিমা। ম্যাম শেষ। ভেরি গুড নীরব। ম্যাম ডান। ভেরি গুড অধরা। চিত্র সহ আঁকাতে বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ মানে ফিগারটা তো অলরেডি এঁকে ফেলেছিলে, রাইট? ইয়েস ম্যাম। আচ্ছা তো সবার ডান, আমি কি মুছে দিব? ইয়েস আচ্ছা ম্যাম। সো এখন আমরা নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্টটা জানবো, সেটা হচ্ছে দেখো দুটো পয়েন্ট আছে। ফার্স্ট পয়েন্ট কি এখানে তোমরা দেখতে পাচ্ছ তো, রাইট? বিভিন্ন জৈব এবং অজৈব যৌগ সমন্বয়ে গঠিত, মানে কম্পোজড অফ ভ্যারিয়াস অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক সাবস্টেন্সেস। এই জিনিসটা আগে লিখো, লিখার পর আমি বোঝাবো। এই জিনিসটা লিখো, লিখার পর আমি বোঝাবো। ম্যাম লেখা হয়ে গেছে। আচ্ছা গুড। আমি কি বোঝানো শুরু করব? এক মিনিট। ম্যাম ইয়েস ম্যাম।
ম্যাম এখন বুঝতে আচ্ছা তো আমরা যে কেমিক্যাল যে বা রাসায়নিক পদার্থ গুলো আছে, রাসায়নিক পদার্থ মানে কেমিক্যাল সাবস্টেন্স, রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল সাবস্টেন্স, আমি ইংলিশ মিডিয়াম যারা আছে ইংলিশে লিখে দিচ্ছি। রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল সাবস্টেন্স হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে কি এরকম, একটাকে বলা হয় জৈব বা অর্গানিক, আরেকটা হচ্ছে অজৈব বা ইনঅর্গানিক। ক্লিয়ার? এখন এই যে জৈব বা অর্গানিক, এই জৈব মানে হচ্ছে লাইক যেগুলো হচ্ছে শুধুমাত্র দেখা যায় প্রাণীর, মানে আগে ধারণা করা হতো যে জৈব পদার্থ শুধুমাত্র প্রাণীর ভেতরেই পাওয়া যায়, প্রাণীর ভেতরেই পাওয়া যায়। এবং তুমি যদি জৈব পদার্থ পেতে চাও তাহলে দেখা যাচ্ছে তোমার এইটা প্রাণীর মানে অংশ ছাড়া এটা ল্যাবরেটরিতে প্রিপেয়ার করা সম্ভব না। মানে মানুষ আগে এইটা ভাবতো, কিন্তু এটা পরবর্তীতে আবিষ্কার করা হয়েছে যে জৈব পদার্থটা কি করা যায় বা অর্গানিক সাবস্টেন্সটা ল্যাবরেটরিতেও প্রিপেয়ার করা যায়। গট দ্য পয়েন্ট? এগুলো নিয়ে তোমরা যখন ক্লাস 9-10-এ উঠবে, ক্লাস 9-10-এর চেয়েও ক্লাস 11-12-এ উঠলে তোমাদের এইটা নিয়ে অনেক বিশাল পুরো একটা বই আছে, কেমিস্ট্রি সেকেন্ড পেপার। ক্লিয়ার? তো এটা হচ্ছে তখন গিয়ে পড়তে পারবে। আমি জাস্ট এখানে হালকা তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম। এরপরে তোমাদের অজৈব হচ্ছে এমন সাবস্টেন্স বা কেমিক্যাল পদার্থ যেগুলো হচ্ছে তোমার ল্যাবরেটরিতে তৈরি করা যায়। আবার তুমি যেমন আমরা যে সল্ট খাই, আমরা যে লবণ খাই, লবণের নাম কি জানো? লবণের সায়েন্টিফিক নেম, লবণের সোডিয়াম কার্বনেট না সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। যেমন সোডিয়ামের এটা হচ্ছে সংকেত, এটা হচ্ছে লবণের সংকেত, এটা হচ্ছে লবণ, হ্যাঁ NaCl লবণের সংকেত বা সোডিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে কেমিস্ট্রির অংশ। এখানে Na মানে নাট্রিয়াম আর Cl মানে ক্লোরিন, এই দুটো মিক্স আপ হয়ে লবণ গঠন করে। আর এই লবণটা হচ্ছে একটা অজৈব পদার্থ। বুঝতে পারছো? ম্যাম নেট্রিয়াম আর সোডিয়াম কি একই? না, নাট্রিয়াম সোডিয়াম একই না। নাট্রিয়াম হচ্ছে একটা মানে তোমার এই যে এইগুলো যেমন এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ নাট্রিয়াম হচ্ছে একটা ধাতু আর ক্লোরিন হচ্ছে একটা অধাতু। যেমন এটা হচ্ছে ধাতু আর এটা হচ্ছে অধাতু। বুঝতে পারছো? মানে এগুলা নিয়ে তোমরা পড়বা, এগুলা নিয়ে এই ক্লাস 7-এই একটা চ্যাপ্টার আছে, এই ধাতু অধাতু নিয়ে ক্লাস 7-এই আছে। ক্লাস 7-এ এই চ্যাপ্টারটা তুমি যদি ক্লিয়ার করতে পারো তাহলে তোমার ক্লাস 8-এ কোনো প্রবলেম হবে না। তো এগুলো পড়ানো হবে। ক্লিয়ার এভরিওয়ান? আচ্ছা, সো আমরা তো বুঝতে পারলাম, রাইট? এই পোরশনটুকু অবন্তী আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? আচ্ছা, বুঝেছি। সো বাকিরা আমি শুধুমাত্র অবন্তীর কাছ থেকে, সুকাইরা আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, শাবাব বুঝতে পেরেছি? আচ্ছা, তারপর অধরা আমাকে বলতে হবে, তাসনুবা আমাকে বলতে হবে, কেউ এমন কি আচ্ছা কেউ এমন কি আছো বুঝো নাই? আচ্ছা, এখন দেখো নেক্সট যে জিনিসটা, এটা কি এটা একদম এটা হচ্ছে তোমাদের অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য। এই যে প্রোটোপ্লাজম, হ্যাঁ, এই প্রোটোপ্লাজমে পানির যে পরিমাণ, পানির পরিমাণ কতটুকু প্রোটোপ্লাজমে? 90 ভাগ। 60 থেকে 90 ভাগ। ইয়েস। তাহলে প্রোটোপ্লাজমে প্রোটোপ্লাজমের পানির পরিমাণটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে 67 থেকে 90 ভাগ, রাইট? 67 to 90% ওয়াটার। এটা একটু লিখে ফেলো, 67 to 90% ওয়াটার। সবার লিখা হলে আমাকে বলবে। ম্যাম ডান। জানি। আচ্ছা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট স্লাইডটা এখন একটু দেখো। তো প্রোটোপ্লাজমের অংশ আমি অলরেডি তোমাদেরকে পড়িয়ে ফেলেছি, প্রোটোপ্লাজমের ব্যাপারে পড়ালাম, প্রোটোপ্লাজমের অংশগুলোও জানলাম। আমি জাস্ট একটু রিকল বা একটু রিভাইজ দেয় নিতে চাই। আমাকে বলো এই অংশটা কি ছিল? ফার্স্টের যে অংশ, প্রথম হ্যাঁ, নিউক্লিয়াস, রাইট? এটা হচ্ছে নিউক্লিয়াস ছিল, গুড। আর
এইটা কি ছিল, পরের অংশটা কি ছিল? সাইটোপ্লাজম এটা ছিল পুরোটাই হচ্ছে আমাদের সাইটোপ্লাজম, রাইট? এটা সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স, সাইটোপ্লাজমিক ধাত্র বা সাইটোপ্লাজম। সো নিউক্লিয়াসের সো দেখা যাচ্ছে প্রোটোপ্লাজমের দুইটা অংশ, একটা হচ্ছে সাইটোপ্লাজম, আরেকটা হচ্ছে কি নিউক্লিয়াস। তাহলে আমাদের তো এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই, রাইট? ইয়েস ম্যাম। আচ্ছা, তো আমরা নেক্সট স্লাইডে যাই, যেতে এখানে আর কোনো কনফিউশন নাই। তো এখন আমাকে বলো, এটা তো আমি সাইটোপ্লাজম, তোমরা দেখতে পাচ্ছ, রাইট? এই সাইটোপ্লাজমটা, যেখানে এই ma'am. সাইটোপ্লাজমের বিভিন্ন এখন দেখি কে কে আইডেন্টিফাই করতে পারে, এবং আইডেন্টিফাই করে পরে আমাকে বলতে হবে যে এইটা আসলে মানে কি, মানে এটা তো সাইড বুঝলাম, বাট তোমাকে আইডেন্টিফাই করতে হবে ফার্স্ট অফ অল অর্গানেলস গুলো। অর্গানেলস মানে এই যে এখানে যা যা দেখতে পাচ্ছ, এগুলো আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পর বলতে হবে এটা কি ধরনের একটা কোষ। ক্লিয়ার? ক্লিয়ার এভরিওয়ান? এইটা কি? প্রথমে ma'am. তোমাদের কাছে আমার প্রশ্ন, এটা কি? নিউক্লিয়াস। এটা নিউক্লিয়াস, রাইট? এটা হচ্ছে নিউক্লিয়াস। Yes, আমি ma'am. কিন্তু লিখছি নিউক্লিয়াস। সো আমরা নিউক্লিয়াসটা সবাই কিন্তু চিনতে পারলাম যে এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস। ভালো কথা, এটা নিউক্লিয়াস। এখন দেখি আমাকে বলো এইটা কি? এইটা কি? এন্ডোপ্লাজমিক জালিকা হ্যাঁ, এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক, আমাকে অবন্তি কিছু বলছে না। এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ক্লিয়ার? আচ্ছা, খুবই ভালো কথা। এখন তোমাদেরকে বলতে হবে এইটা কি? এইটা ম্যাম গলজি বডি। ভেরি Golgi গুড, body. ভেরি গুড জেমিমা। গলজি বডি, গলজি বডি, এটা হচ্ছে গলজি বডি। আচ্ছা, এবার নেক্সট আমাকে বলতে হবে এইটা কি? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া দেখা যাচ্ছে জেমিমা বেশি পারতেছে। মাইটোকন্ড্রিয়া, 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 ভেরি গুড, মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এইবার তোমাদের বলতে হবে এইটা কি? এইটা কি? এইটা এইটা কি? ম্যাম রাইবোজোম। হুম হুম প্লাজমা মেমব্রেন। হুম হুম প্লাস্টিক না, ক্লোরোপ্লাস্ট সেন্ট্রিওল। এটা হচ্ছে Centrosome? হ্যাঁ সেন্ট্রো, বেসিক্যালি সেন্ট্রিওল। সেন্ট্রিওল, ক্লিয়ার? সেন্ট্রিওল, ক্লিয়ার? সেন্ট্রিওল। বাট আমরা এতক্ষণ একটা সেন্ট্রিওল তো আমরা দেখি নাই কোথাও, না এর আগে যখন আঁকতেছিলাম। নো, রাইট? কাইন্ড অফ আমরা দেখছিলাম না। আর মেবি এটা একটা ভ্যাকিউল হতে পারে, এটা একটা কোষ গহ্বর হতে পারে বা ভ্যাকিউল হতে পারে, রাইট? কোষ গহ্বর বা ভ্যাকিউল হতে পারে, তাই না? আচ্ছা, আমরা কি এখানে এখানে আমরা কি কোনো ধরনের কোষ প্রাচীর দেখতে পাচ্ছি? নো ম্যাম। নো ম্যাম। এটা কি? জাস্ট এই প্লাজমা মেমব্রেন। কোষঝিল্লি। হ্যাঁ, কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, রাইট? প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। তাহলে এবার আমাকে বলো এটা কোন ধরনের কোষ? এটা কি উদ্ভিদ কোষ না প্রাণী প্রাণী কোষ? কোষ। প্রাণী কোষ প্রাণী কোষ, রাইট? প্লাজমা মেমব্রেন, আমি এখানে প্লাজমা মেমব্রেন লিখি। প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেন মানে এখানে কোষ ঝিল্লি। বেসিক্যালি প্লাজমা মেমব্রেন মানে কোষ ঝিল্লি। সো এই নামটাও শিখে রাখো। সো এইটা তাহলে একটা প্রাণী কোষ। তো প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের মধ্যকার ডিফারেন্স কি বলো? ম্যাম উদ্ভিদ Ma'am, কোষে প্লাস্টিক থাকে, উদ্ভিদ প্রাণী কোষে কোষে প্লাস্টিক প্লাস্টিক থাকে না। থাকে আর প্রাণী কোষে প্লাস্টিক থাকে না। ভেরি গুড। দেন উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। তারপর ম্যাম তারপর প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না। ভেরি গুড, মানে সেন্ট্রিওল একটা পয়েন্ট। এরপর কোষ গহ্বর ছোট বড়, ইয়েস ম্যাম। রাইট? তাহলে আমরা হ্যাঁ 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 উদ্ভিদ বলো। কোষে কোষ গহ্বরের সংখ্যা কম, প্রাণী কোষে কোষ গহ্বরের সংখ্যা বেশি। না না না, কোষ গহ্বর বড় ছোট, কোষ গহ্বর প্রাণী কোষে পারলে নাই, পারলে নাই, বুঝতে পারছো? So এখন তো ক্লিয়ার, ক্লিয়ার, রাইট এভরিওয়ান? ইয়েস ম্যাম। এই ফিগার দেখে ক্লিয়ার যে এটা হচ্ছে একটা প্রাণী কোষ ছিল। আমি কি ক্লিয়ার করে দিব? ক্লিয়ার? তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ম্যাম আমি নিয়ে রেখেছি। আচ্ছা, গুড। তাহলে আমি কি এখন ক্লিয়ার করে দিব? ইয়েস ম্যাম।
আচ্ছা, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখন এইটা তো গেল, এখানে আমরা ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর সাইটোপ্লাজম জানবো। ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে সাইটোপ্লাজম কি, আমি এখানে কি লিখলাম, সাইটোপ্লাজম কি লিখলাম আমি, সাইটোপ্লাজম প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে, বাইরে এর মতো জেলির মতো অংশ, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে, নিউক্লিয়াসটা বাদ, নিউক্লিয়াস বাদ, নিউক্লিয়াস বাদ, নিউক্লিয়াসের বাইরে এই যে জেলির মতো পুরো অংশটা, এই জেলির মতো পুরো অংশটা হচ্ছে কি cytoplasm. So jelly-like substance outside the nucleus of the protoplasm. Got the point? অবন্তী, অবন্তী বুঝতেছো নাকি অবন্তী বুঝতেছো না? ম্যাম বুঝছি। আচ্ছা, গুড। তো এই জিনিসটা একটু লিখে রাখতে হবে। ম্যাম লেখা হয়ে গেছে। আচ্ছা, সাইটোপ্লাজম কোন কোন ধরনের অঙ্গাণুগুলো বা অর্গানেলস গুলোকে নিজের মাঝে রাখে? দেখি একটা একটা করে নাম বলো তো। ম্যাম মাইটোকন্ড্রিয়া, ভেরি গুড, ম্যাম Golgi এন্ডোপ্লাজমিক body. তালিকা, ভেরি গুড, ম্যাম গলজি বডি, ভেরি গুড, সেন্ট্রিওল সেন্ট্রিওল, মেমব্রেন প্লাজমা মেমব্রেন। আচ্ছা, এরপর ম্যাম কোষ গহ্বর, ইয়েস, ম্যাম রাইবোজোম, রাইবোজোম, গলজি বডি, এই তো। তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি, রাইট? এই রাইবোজোম Centriole এগুলো হতে shape. পারে, এগুলা কিন্তু রাইবোজোম হতে পারে, এগুলা কিন্তু রাইবোজোম হতে পারে, এই ছোট ছোট জিনিসগুলো। ক্লিয়ার? রাইবোজোম কিন্তু হতে পারে। তো আমরা তো বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? আমাদের কারো কি মন খারাপ? ম্যাম ক্লাসটা কি ভালো লাগছে না? ম্যাম লাগছে। লাগছে, আচ্ছা। সো নেক্সট আমরা তাহলে এটা বুঝলাম, সো সাইটোপ্লাজমের এই জিনিসটা বুঝলাম। এখন নেক্সট এইখানে তাহলে আমি জাস্ট তোমাদেরকে একটু মানে আইডেন্টিফাই করার জন্য দিলাম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে আমি যেটা লিখলাম ভ্যাকিউল, তোমরা দেখতে পাচ্ছ যে প্রাণী কোষে কিরকম আর উদ্ভিদ কোষে কিরকম, মানে কোষ Yes, ma'am. রাইট, ডিফারেন্ট, রাইট? মানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে একরকম, আবার ইয়েস ম্যাম, এখানে প্রাণী আরেক কোষের রকম। অনেক ছোট আর উদ্ভিদ কোষের অনেক বড়। লাইক আবার প্রাণী কোষের মধ্যে দেখো, সরি উদ্ভিদ কোষে দেখো প্লাস্টিড আছে, প্লাস্টিড আছে। প্রাণী কোষে কোনো প্লাস্টিড আছে কি? No, নেই। নাই, রাইট? কিন্তু দেখো আবার এখানের মধ্যে মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেন্ট্রিওল আছে, সেন্ট্রিওল আছে, বাট আবার এই জিনিসটা কোথায় নাই? উদ্ভিদ উদ্ভিদ কোষে কোষে নাই, তাই না? তাহলে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারছি আমাদের কিছু ডিস্টিংক্ট ফিচার আছে। সো এখন তো তাহলে আমরা ক্লিয়ার, রাইট, এই পুরো ব্যাপারটা সম্পর্কে? Yes, ma'am. কি কোনো ধরনের কনফিউশন আছে? No, ma'am. No, ma'am. নো ম্যাম, রাইট? আচ্ছা, সো এখন এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তাহলে তোমাদেরকে বলে রাখি। এখানে কোষ গহ্বরের যে ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে দেখো, এই যে কোষ গহ্বরের কাজটা কি, কাজ যদি না জানি শুধু নামটা মুখস্থ করলে হবে না তো। যেমন হ্যাঁ বলো। ম্যাম উদ্ভিদ কোষে গহ্বরের কাজ হচ্ছে খনিজ পদার্থ ও পানি সংগ্রহ করে রাখা। ইয়েস, এই কাজটা তো করেই, মানে হচ্ছে দেখা যায় কি মানে উদ্ভিদ কোষে আমরা যে খনিজ পদার্থ, সঞ্চিত পদার্থ, মানে সিক্রিয়েটেড সাবস্টেন্স, সিক্রিয়েটেড মানে তোমার খরিত পদার্থ, যেমন রাবার গাছ দেখছো, রাবার গাছ, ইয়েস ম্যাম। রাবার গাছ থেকে এই Yes, যে দেখিনি। হ্যাঁ রাবার গাছ থেকে এই যে তোমরা রাবার বা আঠা বের হয়, এগুলা কিন্তু কোথায় সঞ্চিত থাকে? এই কোষ গহ্বর বা ভ্যাকিউলে। কোষ গহ্বরে। সো এখানে এই কোষ গহ্বরের মধ্যে অনেক ধরনের কি জৈব অ্যাসিড থাকে, অনেক ধরনের লবণ থাকে, অনেক ধরনের শর্করা থাকে, অনেক ধরনের আমিষ থাকে। অবন্তী তুমি পড়বা অর্গানিক অ্যাসিড, জৈব অ্যাসিড মানে অর্গানিক অ্যাসিড, লবণ মানে সল্ট, শর্করা মানে কার্বোহাইড্রেট, আমিষ মানে প্রোটিন। এগুলো কি থাকে? সলিউবল ফর্ম বা দ্রবীভূত অবস্থায় থাকে, মানে ডুবে থাকে। ক্লিয়ার? এবং এখানে হচ্ছে কি করে, এখানে হচ্ছে কোষ রস প্রস্তুত করে। কি প্রস্তুত করে? কোষ গহ্বরের কাজ কি? কোষ গহ্বরের কাজ কি? কোষ রস প্রস্তুত করা। মানে অবন্তী তুমি বলো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ভ্যাকিউল? টু প্রডিউস অর টু মেক হোয়াট? অবন্তী আছো নাকি নাই? অবন্তী কি আছে? অবন্তী, I guess our network problem. Obunti, are you there? আচ্ছা,
সো এখন তাহলে এটা সেলসটা প্রডিউস করে, আমরা তাহলে ক্লিয়ার, রাইট? হ্যাঁ, অবন্তী বলো। অবন্তী রেজড হ্যান্ড। আচ্ছা, তাহলে আমরা ক্লিয়ার, রাইট? কাস্টমার আমরা ক্লিয়ার। Yes, ma'am. আচ্ছা, অধরা আমরা ক্লিয়ার। Yes, ma'am. জেমিমা, নীরব, সত্যম আমরা Yes, ক্লিয়ার, আমরা এই Yes, ma'am. ব্যাপারগুলোতে ক্লিয়ার, রাইট? শাবাবু Yes, ক্লিয়ার। ma'am. তো এখন তোমাদের যে কাজটা হবে, তোমরা তো অলরেডি উদ্ভিদ কোষ আঁকছো, প্রাণী কোষটা হচ্ছে আমি এখন তোমাদেরকে, এখন না, তোমাদের এখন কাজ হচ্ছে, তোমাদের আমি বইয়ের কোন চ্যাপ্টার পড়াইছি জানো? বইয়ের কোন চ্যাপ্টার পড়াইছি? চ্যাপ্টার 2। বইয়ের চ্যাপ্টার 2 বা অধ্যায় 2 পড়াইছি। অধ্যায় 2 এর লেসন 1 এন্ড 2 পড়াইলাম, অর্থাৎ লেসন 1 এন্ড 2 পড়াইছি। অধ্যায় 2 এর লেসন 1 2 পড়াইছি। যতটুকু পড়ালাম পুরোটা মুখস্থ করো। মুখস্থ করার পর ইম্পর্টেন্ট পয়েন্ট আমি যখন জিজ্ঞেস করব আমাকে বলতে হবে। Ma'am, breakout room এ গিয়ে? না, এখানে ব্রেকআউট রুমে আমি দিব না, মানে এখানেই সবার কাছ থেকে নিব। সো একটু Okay, ma'am. টাইম দিচ্ছি, তোমাদের কয় মিনিট টাইম লাগবে মানে এই জিনিসটা পুরোটা আমাকে পড়া দিতে? পড়া দিতে কতক্ষণ লাগবে? নীরব বলো, পড়া দিতে কতক্ষণ লাগবে? সত্যম, পড়া দিতে কতক্ষণ লাগবে? 10-15 মিনিট। আচ্ছা, 15 মিনিট দিলাম সবাইকে, 15 মিনিট দিলাম। 15 মিনিট মনে হয় বেশি, 10 মিনিট দেই। 10 মিনিট। 10 মিনিট দিচ্ছি তাহলে। 10 মিনিটের মধ্যে আমাকে পড়ে পড়াটা দাও। আমি দেখতে চাই সবাই বই থেকে পড়তেছে, দেখে দেখে বই থেকে পড়তেছে। তোমরা যদি এইভাবে পড়ো হবে তোমাদের তো। তুমি লাউডলি পড়লে তুমি কি বলো তো, কেন আমরা লাউডলি পড়তে বলি? ভালো করে মেমোরাইজ হওয়ার জন্য। কারণ তোমার কথা তোমার কানে যাবে, তখনই তোমার কি হবে, জিনিসটা মেমোরাইজড হবে। ক্লিয়ার? সো ওভাবে করে পড়ো। Miss, কতটুকু পড়বো? হ্যাঁ, ওই যে কতটুকু আমি পড়বো? দেখো, অর্থাৎ কোষ গহ্বর পর্যন্ত, কোথা থেকে শুরু করে, কোষ প্রাচীর থেকে শুরু করে কোষ গহ্বর পর্যন্ত পড়তে হবে তোমার Okay, বই ma'am. থেকে। ফার্স্টে আমি শুরু করব নীরবকে দিয়ে। নীরব, তুমি বলবা Yes, ma'am. একটা উদ্ভিদ কোষে প্রধানত কয়টা অংশ থাকে? ম্যাম 2টা। কোন দুটি অংশ? ম্যাম কোষ প্রাচীর ও প্রোটোপ্লাজম। আচ্ছা, এবার তুমি আমাকে বলবা কোষ প্রাচীর সম্পর্কে বর্ণনা দাও। কোষ প্রাচীর সম্পর্কে ম্যাম কি কোষ প্রাচীরের বৈশিষ্ট্যগুলো লিখবো, তুমি বলবো? মানে আমি যা পড়লাম ওভাবেও বলতে পারো, বইয়ে যা লেখা আছে তা থেকেও বলতে পারো। নীরব, শুনতে পাচ্ছো? হ্যালো নীরব। ম্যাম কোষ প্রাচীর একটি জড় পদার্থ, এটি সেলুলোজ দ্বারা তৈরি। কোষ প্রাচীরের তোমাকে দেখা যাচ্ছে না। ইস ম্যাম। কোষ প্রাচীর, হ্যাঁ কোষ বলো। প্রাচীর জড় পদার্থ, এটি সেলুলোজ দ্বারা তৈরি। কোষ প্রাচীর। এরপর ম্যাম এখন ঠিক আছে? না, এখনো ঠিক নাই। কেউ কি দেখতে পাচ্ছো ওকে? No, miss. হ্যাঁ, তোমাকে দেখা যাচ্ছে না। বই কি লেখা ছিল? আচ্ছা নীরব, আমি তোমার কাছে আসতেছি, আমি এখন চলে যাব সত্যমের কাছে। সত্যম, তুমি আমাকে বলবা হচ্ছে, তুমি আমাকে কোষ প্রাচীর নিয়ে বলবা, পড়া দিতে হবে। কোষ প্রাচীর। কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত। কোষ প্রাচীরের প্রধান দুইটি সীমারেখা নির্দেশ করা, তারপর Ma'am, আমি বলবো? হ্যাঁ হ্যাঁ, আমি নীরব আমি আগে এখন সত্যমের কাছে যাচ্ছি, তারপর একদিন তোমার কাছে ব্যাক করব। হ্যাঁ সত্যম।
ইয়েস ম্যাম। হ্যাঁ বলো, পুরোটা বলো। কোষ প্রাচীরের প্রধান দুটি কাজ কি? প্রধান দুইটি কাজ হলো প্রাচীর সীমারেখা নির্দেশ করে, তারপর প্রোটেক্ট লিভিং পার্টস সেল। মানে সজীব যে অংশ, সেই সজীব অংশকে রক্ষা করা, রাইট? সত্য? ইয়েস ম্যাম। আচ্ছা, তোমার বইয়ের মধ্যে আরো কিছু জিনিস লেখা আছে, ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন দেয়া, সেই ইনফরমেশন গুলো বলতে পারবে কোষ প্রাচীরের ব্যাপারে? প্রাণী কোষে এই ধরনের প্রাচীর থাকে না, এই ধরনের কোষ প্রাচীর থাকে না, এবং এটা হচ্ছে কি পুরু প্রাচীর থাকে। আচ্ছা, এইবার কোষ প্রাচীর থাকে না, কিন্তু প্রাণী কোষে প্লাজমা মেমব্রেন থাকে। আচ্ছা, কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন থাকে। আচ্ছা, এইবার আমাকে নীরব বলবে প্রোটোপ্লাজমের ব্যাপারে। নীরব, প্রোটোপ্লাজম বলো। প্রোটোপ্লাজম হলো একটি অর্ধতরল হুম দানাদার হুম সবুজ বর্ণহীন অংশ। সবুজ ও এটি বর্ণহীন, জেলির মতো জেলির মতো আঠালো বর্ণহীন অংশ। তারপর? আঠালো। হ্যাঁ, তো এটি জৈব ও অজৈব যৌগর সমন্বয়ে গঠিত। হুম প্রোটোপ্লাজমে 67 থেকে 90% পানি থাকে। আচ্ছা, এটা হচ্ছে মানে আমি হচ্ছে বই থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলোই লিখলাম। সো এখানে প্রোটোপ্লাজমের নানাবিধ বিক্রিয়ার ফলে জীবের জীবনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। এখন নেক্সট আমাকে বলবে হচ্ছে শাবাব, কোষ গহ্বর নিয়ে বলো। কোশ্চেনটা কি ছিল? কোষ গহ্বর নিয়ে মানে একটু কিছু একটা বলতে হবে, তোমাকে ডেসক্রাইব করতে হবে কোষ গহ্বর। কোষ গহ্বর। হুম আহ, উদ্ভিদ কোষের নির্জীব বস্তু সমূহের মধ্যে ও কোথায় শাবাব? এক্সকিউজ মি ম্যাম। ইয়েস জেমিমা। ম্যাম ক্যামেরাটা এভাবে রাখলে হবে, কারণ আমার ক্যামেরাটা বারবার পড়ে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে রাখলে হবে। ওকে ম্যাম। শাবাব তুমি কি আছো? আচ্ছা, আমি চলে যাব এখন তাসনোভার কাছে। তাসনোভা, কোষ গহ্বর নিয়ে বলো। কোষের সজীব অঙ্গাণু ও নির্জীব বস্তু সমূহ হুম সাইটোপ্লাজমের ধাত্রে থাকে। হ্যাঁ, তারপর কোষের সাইটোপ্লাজমে তরল পদার্থপূর্ণ কোষরস, ছোট বড় গহ্বর থাকে, তাদের কোষ গহ্বর বলে। হ্যাঁ, প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না। হুম উদ্ভিদ কোষে ছোট বড় কোষ গহ্বর থাকে। আচ্ছা, উদ্ভিদ কোষে কোষ গহ্বরের আকার বেশি বড় হয়, প্রাণী কোষে থাকলেও খুব ছোট থাকে। এরপর নানা প্রকার জৈব অ্যাসিড, লবণ, শর্করা, আমিষ ইত্যাদি কোষ গহ্বরে থাকে। দ্রবীভূত অবস্থায় থাকে। আচ্ছা, এবার অধরার কাছে যাব। অধরা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শাবাব, আমি অধরার কাছ থেকে তারপর তোমার কাছে আসি। হ্যাঁ, অধরা তুমি আমাকে কোষ প্রাচীর প্রোটোপ্লাজম নিয়ে বলবে। প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলির মতো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশ। হুম প্রোটোপ্লাজমের নানাবিধ হুম বিক্রিয়ার ফলে হুম জীবনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। পরিলক্ষিত হয়। হুম এটি বিভিন্ন জৈব ও অজৈব যৌগ সমন্বয়ে গঠিত। আচ্ছা, এটি জৈব অজৈব। এরপর এটির পানি
এটি পানির পরিমাণ সাধারণত 67 থেকে 90%। আচ্ছা, পানির পরিমাণ সাধারণত 67 থেকে 90। ভেরি গুড অধরা। এবার আমাকে শাবাব বলবে। শাবাব, তুমি আমাকে সাইটোপ্লাজমের ব্যাপারে বলো। সাইটোপ্লাজম দেখা যায় হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। না মানে হোয়াট ইজ সাইটোপ্লাজম? প্রথমে সাইটোপ্লাজম কি এটা তো বলতে হবে। সাইটোপ্লাজম হচ্ছে কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাহিরে জেলির মতো অংশকে সাইটোপ্লাজম বলা হয়। হ্যাঁ, এরপর সাইটোপ্লাজমিক অঙ্গাণু কি? সাইটোপ্লাজমিক অঙ্গাণুটা কি? আমি কিন্তু তোমাদেরকে আজকে মার্কিং করব যারা যেভাবে পড়া দিচ্ছ। যেমন প্রোটোপ্লাজমের ব্যাপারে অধরা 10 এ 10 পাইছে, তাসনুভা 10 আউট অফ 10। সাইটোপ্লাজমিক অঙ্গাণু এটা হচ্ছে সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে, হ্যাঁ জৈবনিক, হ্যাঁ হ্যাঁ অঙ্গাণুকে বলা হয়। আচ্ছা, মানে বিভিন্ন ধরনের সজীব বস্তু থাকে যেগুলো সাইটোপ্লাজমিক অঙ্গাণু। আচ্ছা, তুমি কি কিছু সাইটোপ্লাজমিক অঙ্গাণুর নাম বলতে পারবে? হ্যাঁ, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, লাইসোজোম, সেন্ট্রিওল, হচ্ছে রাইবোজোম, তারপর আচ্ছা, এগুলোই। এখন একটু সবাই একটু লিখে রাখো খাতায়, খাতায় একটু লিখে রাখো লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলে। অবন্তী তুমি লিখে রাখবা লাইসোজোম ইজ কল্ড সুইসাইডাল ব্যাগ। লাইসোজোম ইজ কল্ড সুইসাইডাল ব্যাগ। সুইসাইড তো বুঝো, রাইট? আবার বলবেন বাংলাটা? লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয়। আত্মঘাতী থলিকা। লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয়, একটু লিখে রাখো। লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয়। অবন্তী তুমি লিখবা লাইসোজোম ইজ কল্ড সুইসাইডাল ব্যাগ। লাইসোজোম ইজ কল্ড সুইসাইডাল ব্যাগ। ম্যাম আরেকবার বলে দিন লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয়। আত্মঘাতী মানে নিজেকে নিজে খেয়ে ফেলেও আত্মঘাতী থলিকা বলা হয়। লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয়। অবন্তী লিখবে লাইসোজোম ইজ কল্ড সুইসাইডাল ব্যাগ। আচ্ছা, ভালো কথা। এখন পড়ায় চলে যাই। সো শাবাব, তুমি আমাকে বললে তোমাকে আমি 7 দিব আউট অফ 10। এরপর হচ্ছে জেমিমা। জেমিমা, আর ইউ দেয়ার? ইয়েস ম্যাম। জেমিমা, তুমি আমাকে কোষ প্রাচীর নিয়ে বলো। ম্যাম, কোষ প্রাচীর। ওকে ম্যাম। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরো প্রাচীর প্রাচীর থাকে, একে কোষ প্রাচীর বলে। এটি সেলুলোজ দ্বারা গঠিত। প্রাণী কোষে এ ধরনের কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষের আবরণটি প্লাজমা পর্দা দ্বারা গঠিত। কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্দেশ করা কোষ প্রাচীরের প্রধান কাজ। ভেরি গুড, 10 আউট অফ 10। নেক্সট, ওকে, সুকাইরা, তুমি কি আছো? সুকাইরা আমাকে পড়া দিতে পারবে? সুকাইরা, 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 তুমি আমাকে পড়া দিতে পারবে? আচ্ছা, আমি কিন্তু সত্যমের কাছ থেকে পারফেক্টলি পেলাম না, আর নীরব তো পরে আর দিতে পারলো না। এন্ড সত্যম, তুমিও 7 পাবা আউট অফ 10। অবন্তী, আর ইউ দেয়ার? অবন্তী, পরে আবার পড়া। হ্যাঁ আবার পরে দিছি না। হ্যাঁ, তুমি আবার পরে দিছিলা পড়া, কিন্তু পড়াগুলা ওরা যেরকম দিতে পারছে ওইভাবে দিতে পারো নাই। আমি আবার তোমাদের কাছে ব্যাক করব। অবন্তী, অবন্তী আছো? অবন্তী, অবন্তী আছো? অবন্তী, অবন্তী। ম্যাম, আচ্ছা, আমাদেরকে কি আবার প্রশ্ন করবেন?
আগে ওদের কাছ থেকে প্রশ্নটা, এরপরে হচ্ছে আমি একটু এমসিকিউ টাইপের কোয়েশ্চেন করব। এখন তো জাস্ট পড়া নিচ্ছি। এরপর আচ্ছা, নীরব এন্ড সত্যমের কাছে আমি আবার ব্যাক করি। নীরব, তুমি আছো? নীরব, ইয়েস ম্যাম। নীরব, তুমি তোমার ক্যামেরাটা অন করে রাখতে হবে তোমার, না হলে আমি পড়াটা তো নিতে পারবো না। হ্যাঁ নীরব, তুমি হচ্ছে আমাকে বলবা হচ্ছে, তুমি আমাকে সাইটোপ্লাজম নিয়ে বলবা। কোষের প্রোটোপ্লাজমে নিউক্লিয়াসের বাইরে যে যে জেলিং নেয় অংশকে সাইটোপ্লাজম বলে। হুম সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক কার্যকলাপের সাথে সংশ্লিষ্ট বস্তুগুলোকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয়। আচ্ছা একটি আদর্শ কোষে সাইটোপ্লাজমের 7টি অঙ্গাণু থাকে। সেগুলো আচ্ছা। হলো প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রিওল। ভেরি গুড। সো 10 আউট অফ 10। সো সত্যম, তুমি কি আবার এক্সাম দিতে চাও, মানে আবার বলতে চাও কিছু? তাহলে তুমি কিন্তু 7 পেলে আউট অফ 10। ইয়েস ম্যাম। তাহলে তুমি আমাকে কোষ গহ্বর নিয়ে বলো। সত্যম, কোষ গহ্বর নিয়ে বলতে হবে। সত্যম আটকে গেল। ম্যাম বুঝিনি। কোষ গহ্বর, কোষ গহ্বর নিয়ে বলতে হবে সত্যম। ম্যাম বুঝিনি। কোষ গহ্বর নিয়ে বলতে হবে। কোষের সজীব অঙ্গাণু এবং নির্জীব বস্তুসমূহকে সাইটোপ্লাজমের ধাত্রে থাকে। হ্যাঁ ধাত্রে থাকে। এরপর কোষ গহ্বরে বিভিন্ন প্রকারের খরিত পদার্থ, বর্জ্য পদার্থ সঞ্চিত থাকে, সঞ্চিত পদার্থ আচ্ছা থাকে। আচ্ছা, তারপর তোমার কি নেটওয়ার্কে প্রবলেম? আই গেস কোষে প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, তবে কোনো তারপর কোন Yes, কোন ma'am. ক্ষেত্রে বলো বলো। প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না। যদি থাকে তাহলে তা ছোট হয়। উদ্ভিদ কোষে কোষ গহ্বর আকারে অনেক বড় হয়। তো কোষ গহ্বরে বিভিন্ন জৈব পদার্থ, আমিষ, লবণ ইত্যাদি থাকে। আচ্ছা গুড, মানে বলা যায় মানে আউট অফ 10 তোমাকে আমি 9.5 দিব। আচ্ছা, সো নেক্সট শাবাব, তুমি কি আবার রিটেক দিতে চাও? শাবাব নাই। আচ্ছা, সো আমি এখন একটু দেখি কে 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 পারো এই কোয়েশ্চেনের আনসার। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ কত? 60 থেকে 90 ভাগ। আচ্ছা 60 থেকে 90 ভাগ। গুড। নেক্সট কোয়েশ্চেন ফর অল অফ ইউ। সেন্ট্রিওল কোন ধরনের কোষের বৈশিষ্ট্য? প্রাণী কোষের। প্রাণী কোষের। আচ্ছা ভেরি গুড। এবার আমাকে বলো মাইক্রোভিলি কোন ধরনের কোষের বৈশিষ্ট্য? প্রাণী কোষ। মাইক্রোভিলিও কিন্তু প্রাণী কোষ। তোমাদের মাইক্রোভিলি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি, মানে ফিগারে আছে। নেক্সট কোয়েশ্চেন তোমাদের জন্য, আমাকে বলতে হবে কোষ প্রাচীর কোথায়, মানে কোন ধরনের কোষে বড় থাকে? উদ্ভিদ কোষে। উদ্ভিদ কোষ। নীরব পারে নাই তাহলে? ম্যাম আপনি কোষ প্রাচীর কোন কোষ প্রাচীর না, কোষ কোষে গহ্বর, সরি কোষ গহ্বর বড় না, থাকে কোষ বলছেন। প্রাচীর বলেছি, রাইট? কোষ গহ্বর। ইয়েস ম্যাম, সেজন্য আমি আচ্ছা। এরকম বলছি। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন ফর অল অফ ইউ। দেখি এইটা বলতে হবে আমাকে যে কোন অঙ্গাণুকে শক্তির আধার বলা হয়? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। কোন অঙ্গাণুকে কোন অঙ্গাণুকে শক্তির আধার বলা হয়? মাইটোকন্ড্রিয়া। আচ্ছা
নেক্সট কোয়েশ্চেন ফর অল অফ ইউ, দেখি এটা কে পারে। এবার আমাকে বলতে হবে যে বিভিন্ন জৈব এবং অজৈব যৌগ সমন্বয়ে গঠিত অঙ্গাণু কোনটি? মানে অঙ্গাণু না, মানে কোষ প্রাচীর। প্রোটোপ্লাজম। না না প্রোটোপ্লাজম। বলো, না না না, হ্যাঁ প্রোটোপ্লাজম, ভেরি গুড, প্রোটোপ্লাজম। মানে কোষ প্রাচীর নাকি প্রোটোপ্লাজম? অবভিয়াসলি প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম হচ্ছে একটা, প্রোটোপ্লাজম কি দ্বারা গঠিত? সরি প্রোটোপ্লাজম বলি, কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? সেলুলোজ। সেলুলোজ। সেলুলোজ দিয়ে সেলুলোজ কি? দিয়ে হয়। সেলুলোজ কি? এক ধরনের একদম কার্বোহাইড্রেট। এক ধরনের কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। আচ্ছা, মানে মানুষ কেন ঘাস খেতে পারে না? মানুষের সেলুলোজ থাকে। সেলুলোজ এনজাইমটা নাই, সেলুলোজ এনজাইমটা নাই, এনজাইম সেলুলোজ নাই। এনজাইমটা নাই। আচ্ছা, এবার তোমাদের জন্য নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দেখি কে পারে। এইটা বলো। আচ্ছা না, আমি দেখি শূন্যস্থান পূরণ, ঠিক আছে। নানা প্রকার জৈব অ্যাসিড, লবণ, শর্করা, আমিষ ইত্যাদি কোষ গহ্বরে দ্রবীভূত অবস্থায় থেকে কি প্রস্তুত করে? মানে ড্যাশ প্রস্তুত করে। কোষরস, রাইট? কোষরস প্রস্তুত করে। আচ্ছা, কোষের সীমারেখা নির্ধারণ করা কার কাজ? কোষ গহ্বর। কোষ প্রাচীর। কোষ প্রাচীর। প্রাচীর। কোষ প্রাচীরের কাজ, কোষ প্রাচীরের কাজ। আচ্ছা, নেক্সট, প্রোটোপ্লাজম কোষের প্রধান কোন দুটি অংশ ধারণ করে? সাইটোপ্লাজম ও সাইটোপ্লাজম ও সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। আচ্ছা, ভেরি গুড। তাহলে তোমরা সবাই পারছো, মানে ভালোই। এই চ্যাপ্টার মানে 1 and 2, সরি লেসন 1 and 2, তাহলে তোমাদের ভালোই পড়া হলো। তোমাদের নেক্সট দিনে একটু পড়া দেখি, সবাই একটু লিখে নাও তো, লিখে নাও। আমি তো দিবই, আবার লিখে নাও, নেক্সট দিনের পড়াটা লিখে নাও, পড়াটা লিখে নাও। ক্লাস হবে না ম্যাথ ক্লাস তো হবে, ম্যাথ ক্লাস হবে, বাট আমি প্রথম মানে তোমার 15 মিনিট আমি হচ্ছে এই পড়া নিব, ঠিক আছে? আচ্ছা পড়া নিব মানে হচ্ছে ওইটা হচ্ছে একটা তোমার দেখো এক্সামই হবে, মানে এমসিকিউ টাইপের, ঠিক আছে? এমসিকিউ শূন্যস্থান পূরণ টাইপের এক্সাম হবে নেক্সট দিনের আজকে জন্য। quiz হবে। না আজকে তো মুখে পড়া নিলাম, হ্যাঁ এই কুইজটাও এটা হচ্ছে মুখে আমি পড়া নিয়ে নিয়েছি এবং সবাই আমি দেখলাম কেমন করলো। বাট তোমাদের নেক্সট দিন, নেক্সট 15 মিনিটস সবাই একটু মনে রাখো, ক্লাসের শুরুতে 2:40 ক্লাস শুরু, দুইটা মানে তোমাদের জয়েন করতে করতে 2:45 হবে ধরলাম, 3টার মধ্যে মানে 15 মিনিটস আমরা একটা এক্সাম দিব আজকের পড়ার উপর, ঠিক আছে? ম্যাম এক্সাম দেওয়ার পর আমরা ক্লাস শুরু লেসন করব। 1 আর 2 এর উপর। না লেসন 1 and 2 না, লেসন 3 to 5 পড়বা। লিখো লেসন 3 to 5 আমি একটা এক্সাম নিব। লেসন 3 to 5, 3 to 5 এর মধ্যে কি কি আছে? প্লাস্টিড আছে, মাইটোকন্ড্রিয়া আছে, সেন্ট্রিওল আছে, নিউক্লিয়াস আছে। প্লাস্টিড আছে, মাইটোকন্ড্রিয়া আছে, গলগি বডি আছে, সেন্ট্রিওল আছে, নিউক্লিয়াস আছে। এগুলো একটু পড়ে রাখতে হবে। এগুলোর উপর কি হবে বললাম? নেক্সট ক্লাসটা কবে? নেক্সট ক্লাসটা হচ্ছে আজকে তো রবিবার, মঙ্গলবারে ক্লাস। ম্যাম তো এখন এইটা এক্সাম, তো তোমার তাহলে এইটা কি পড়ে রাখতে হবে? এটা কি করে রাখতে হবে? রাখতে হবে। পড়ে রাখতে হবে। এরপরে তোমরা আরো একটা কাজ করবা, এটা তো পড়ে রাখবাই, সাথে তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমরা একটু লিখে নাও বাড়ির কাজ। বাড়ির কাজটা একটু লিখে নাও। মাইটোকন্ড্রিয়া আঁকবা, মাইটোকন্ড্রিয়া আঁকতে হবে। নিউক্লিয়াস আছে না, নিউক্লিয়াসের চিত্রটা আঁকতে হবে। মাইটোকন্ড্রিয়া আঁকতে হবে, নিউক্লিয়াসের চিত্রটা আঁকতে হবে। ক্লিয়ার? আমি কি বললাম? ম্যাম প্রাণী কোষ। এবার হচ্ছে হ্যাঁ প্রাণী কোষটা আঁকতে হবে, এগুলা এঁকে ফেলবা। আর পরীক্ষা কিসের ওপর হবে? লেসন 3 to 5। তাহলে বাড়ির কাজ, ওগুলো তো বাড়ির কাজ, বাট বাড়ির পড়াটা কি? লেসন 3 to 5। বাড়ির পড়াটা কি? লেসন 3 to 5। একটু লিখে ফেলো, আমি আবার লিখে দিব, তোমরা একটু লিখে ফেলো। ম্যাম ম্যাম লিখে ফেলেছি। হ্যাঁ যেটা এক্সাম হবে সেটা কেমনে নেবেন? সেটা এখানেই নিব, আমি এখানে কোয়েশ্চেন দিয়ে দিব, 15 মিনিট থাকবে, 15 মিনিট। হুম
ব্রেকআউট রুমে? না, ব্রেকআউট রুমে না, তোমরা এখানেই বসে থাকবা। এন্ড শাবাবরা এর আগে এক্সাম দিয়েছে, সো শাবাবরা জানে। আমি একটু টাইম লিমিট করে দেই, ঠিক আছে? আমি দেখবা যখন আমি এক্সামটা নিব, আমি এক্সামটা মোটেও কোনো গুগল ফর্মে নিব না, তোমাকে লিখতে হবে এক্সামে, ক্লিয়ার? ছবি তুলে পাঠাই দিবি। হ্যাঁ, লিখে ছবি তুলে পাঠিয়ে দিতে হবে। আমি গুগল ফর্মে এক্সাম নেই না, কারণ গুগল ফর্মে নিলে হয় কি, এটা কোনো এক্সাম মনে হয় না আমার কাছে। সো আমাকে ছবি তুলে পাঠিয়ে দিতে হবে, ক্লিয়ার এভরিওয়ান? Yes, ma'am. আচ্ছা, ম্যাম আমি ছবিগুলো কোথায় পাঠাবো? ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবা। সত্যমের হোয়াটসঅ্যাপটা আমি অ্যাড করে নিব, সুকাইরের হোয়াটসঅ্যাপটা আমি অ্যাড করে নিব। সো হোয়াটসঅ্যাপে হচ্ছে গ্রুপে না, হোয়াটসঅ্যাপ পার্সোনালি পাঠাবা। নীরব যেমন আমাকে আজকে মেসেজ করলো হোয়াটসঅ্যাপে, ওই রকম, বুঝতে পেরেছো? গ্রুপটা কোথায়? আমি গ্রুপে তোমাকে এখনো অ্যাড করি নেই, তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি অ্যাড করে দিব। আর সুকাইরা, সত্যম, তাহলে হচ্ছে তোমরা একটু রেজিস্ট্রেশনটাও করে ফেলো, তাহলে আমি অ্যাড করে নিতে পারবো তোমাদের। ওকে ম্যাম। আচ্ছা, তাহলে ঠিক আছে। আমার বাড়ির পড়া আমি কি বললাম নীরব? বাড়ির কাজ কি, বাড়ির কাজ কি, আর বাড়ির পড়া কি? বাড়ির কাজ হচ্ছে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, Mitochondria, প্রাণীকোষের চিত্র। তারপর নিউক্লিয়াস ও প্রাণীকোষ আঁকা। আর বাড়ির পড়া হচ্ছে লেসন 3 থেকে 5। লেসন 3 to 5 এর মধ্যে কি কি আছে অধরা? 3 to 5 এর মধ্যে আছে ম্যাম দেখে মাইটোকন্ড্রিয়া ও বলবো। নিউক্লিয়াস। প্লাস্টিড, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, ইয়েস, নিউক্লিয়াস, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, গলগি বডি, মানে গলজি বডি, আর কি আছে? সেন্ট্রিওল। হ্যাঁ, ওগুলো আছে, সেন্ট্রিওল আছে। সো এগুলো পড়ে ফেলতে হবে, ক্লিয়ার? ওকে ম্যাম। অবন্তি, ক্লিয়ার অবন্তি? ম্যাম খাতা চেক করবেন না? হ্যাঁ, আমি এখন খাতাটা চেক করব, সবার খাতা চেক করব। সো খাতাটা চেক করব, আমি 4 জন করে ব্রেকআউট রুমে পাঠাবো। কয়জন করে ব্রেকআউট রুমে পাঠাবো? 4 জন। 4 জন করে। 4 জন করে পাঠাচ্ছি, 4 জনকে আমি ব্রেকআউট রুমে পাঠাচ্ছি। আমি পাঠিয়ে দিলাম। সুকাইরাও জয়েন করলো, আই ডোন্ট নো সুকাইরা কিছু লিখছে কিনা। আচ্ছা, আমি তো পাঠালাম একটা রুমে 4 জনকে, আর 4 জনকে আরেকটা রুমে পাঠাচ্ছি। ওকে, তোমরা জয়েন করে ফেলো। প্রথমে খাতা দেখাবে নীরব। হ্যাঁ, দেখতে পাচ্ছি। উদ্ভিদ কোষ চিনার উপায়: কোষ প্রাচীরে সেল ওয়াল থাকে, বিশাল কোষ গহ্বর থাকে, প্লাস্টিড থাকে। আচ্ছা, উদ্ভিদ কোষের অংশ হচ্ছে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, তারপর হচ্ছে মসৃণ অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, আচ্ছা, ওকে। কোষ প্রাচীরের অবস্থান থেকে কোষ প্রধান কাজ। আচ্ছা, এর পরের পেজে যাও। এমনিতে আজকের তারিখটা লিখে ফেলবা নীরব, আজকের তারিখটা লিখে ফেলবা, ক্লিয়ার? আচ্ছা, এর মধ্যে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, আচ্ছা, পরিপাকের বৈশিষ্ট্য: অর্ধ তরল বস্তু, দানাদার, বর্ণহীন সবুজ বস্তু, জেলির মতো। আঠালো লিখছো নাকি ওইটা কি লিখলা তুমি? আঠালোই লিখছো, রাইট? বিভিন্ন জৈব অজৈব যৌগ দ্বারা গঠিত। ওকে, পানির পরিমাণ সাধারণত 67 থেকে 90 ভাগ। আচ্ছা, 90 ভাগ। আচ্ছা, নিউক্লিয়াসের বাইরে জেলির মতো অংশকে সাইটোপ্লাজম। এর পরের পেজ, HW কি কি লিখলা দেখি আমি একটু। এর পরের পেজে যাও। আচ্ছা, এই যে ওকে, ঠিক আছে। এবার জেমিমা। নীরব, তুমি এখন চাইলে একেবারে ক্লাস থেকেও লিভ করতে পারো, কোনো সমস্যা নেই। জেমিমা দেখাও। ইয়েস ম্যাম। দেখি, উদ্ভিদ ও প্রাণী কোষ, ভেরি গুড। কোষ প্রাচীর, সেল ওয়াল, কোষ গহ্বর, সেল ভ্যাকুয়াম, প্লাস্টিক, দুটো অংশ বাস, বিশাল কোষ গহ্বর, প্লাস্টিক। এর পরের পেজ। ম্যাম বাড়ির কাজটা এখানে ছোট করে লিখেছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। শক্তি রাখুন, মাইটোকন্ড্রিয়া,
কিন্তু তুমি কি বুঝেছো সবকিছু আজকে যেগুলো বুঝালাম? ইয়েস ম্যাম। আচ্ছা, এর পরের পেজে যাও। ম্যাম এর পরের পেজে আমার চিত্রটা। আচ্ছা, এর পরের পেজ, এর পরের পেজ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে তো আর নাই, রাইট? এখন তুমি চাইলে ক্লাসটা লিভ করতে পারো, কোনো সমস্যা নাই। আমি অন্য ব্রেকআউট রুমে জয়েন করব। ম্যাম এক্সকিউজ মি ম্যাম। ইয়েস। ম্যাম আপনি আমাকে ওই যেখানে সবাই আছে ওখানে পাঠিয়ে দিবেন? আপাতত তুমি মেইন সেশনেও জয়েন করতে পারো, কোনো প্রবলেম নাই, তুমি নিজেই জয়েন করতে পারবে। কিভাবে জয়েন? আচ্ছা, আমি মেইন সেশনে তোমাকে পাঠিয়ে দিচ্ছি। ওকে ম্যাম। সো সবাই আছো, রাইট এভরিওয়ান? আচ্ছা, Yes, শাবাব, ma'am. শাবাব, আমি Yes, madam. তোমার খাতাটা দেখবো। দেখা যাচ্ছে? তোমার একটু নিচে তো, একটু উপর করে ধরো। হুম, বল। তুমি আমাকে একটু পড়ে শোনাতে হবে, তোমার খাতাটা একটু আচ্ছা। আনক্লিয়ার। প্রথমে হচ্ছে লিখছি কোষ কোষ প্রাচীর, তারপর হচ্ছে কোষ গহ্বর, সেল ভ্যাকুয়াল, প্লাস্টিড, ওগুলা লিখছি। তারপর হচ্ছে উদ্ভিদ কোষের কয়েকটা বৈশিষ্ট্যগুলো। এরপর আর Next page. এখানে হচ্ছে উদ্ভিদ কোষটা আঁকছি আর কোষ প্রাচীরের বৈশিষ্ট্য যেটা। আচ্ছা, এরপর এরপর হচ্ছে প্রোটোজোমেরটা। প্রোটোপ্লাজমেরটা। আচ্ছা, হুম। এরপর নেক্সট হচ্ছে সাইটোপ্লাজম। আচ্ছা, 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 বুঝতে সাতটা পেরেছি। বৈশিষ্ট্য ছিল, ওগুলো সবাই লিখছি। আর হচ্ছে কোষ গহ্বর, ওকে। HW। হ্যাঁ, আর এইচডব্লিউ টা তুলে রেখেছো, রাইট? এইচডব্লিউ টা তো জানোই। এরপর হ্যাঁ, ঠিক আছে। এরপর আমাকে দেখাবে, তাসনুভা দেখাও। এখন ঠিক আছে, দাঁড়াও। ঠিক আছে, এর পরের পেজ। হুম, একটু কেমন জানি ব্লার দেখাচ্ছে, একটু সোজা করলে ভালো হয়। এখন ইংলিশের গুলা সলভ করাবে। আচ্ছা, ইংলিশের গুলা হচ্ছে আমি একটা কাজ করব, আমি তোমাদের ইংলিশের যেটা সলিউশন, ওইটা আমি হোয়াটসঅ্যাপে আলাদা করে, পাঠিয়ে দিলে হ্যাঁ, তো আমি হবে। পাঠিয়ে দিলেই তো হবে, রাইট? ইংলিশের সলিউশনটা Yes, ma'am, পাঠিয়ে দিলে হবে। হবে। হ্যাঁ, হবে। সলিউশনটা পাঠিয়ে দিলে হবে, ওইটা পাঠিয়ে দিব। এর আচ্ছা, পরের পেজ, এর পরের পেজে যাও। ওকে, এর পরের পেজ। ওকে, গুড। এবার হচ্ছে আমাকে দেখাবে, সত্যম দেখাও। অধরাকে একটু পেশেন্স নিয়ে বসতে হবে। ওকে, গুড। সত্যমের লেখা ভালোভাবেই দেখা যাচ্ছে। আর একটু সামনে নাও সত্যম, ক্যামেরা, মোবাইলটা একটু সামনে। হ্যাঁ, ওইটা মনে হয় লেখা শেষ করো নাই, মানে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লেখাটা। নেক্সট পেজ। ওটা পারি না আমি লিখতে। আচ্ছা, আর একটি, যাই হোক, ভিডিও আমি রেকর্ডিং পাঠিয়ে দিব। এরপর ওকে ম্যাম। একটা জিনিস হ্যালো, সরি, আবার বলো। ম্যাম কয়েকটা জিনিস লিখতে পারিনি। কেন লিখতে পারো নাই কেন? প্রবলেম ছিল। ও, কানেকশন প্রবলেম ছিল, তাহলে তুমি দেখে নিবা, রেকর্ডিং দেখে নিবা। এর পরের পেজ। ম্যাম এখানে উদ্ভিদ কোষ, হুম, তারপরে
গুড। এরপর অধরা দেখাও। ম্যাম ল্যাপটপে দেখাতে সমস্যার কারণে আমি মোবাইল দিয়ে জয়েন করেছি। আচ্ছা। Meet নিয়ে। ওকে, ভেরি গুড অধরা, ভেরি গুড। মিস নেক্সট পেজে যাব। একটু জাস্ট দেখি, আমি জাস্ট একটু পরটা দেখি। হ্যাঁ, আচ্ছা, এরপরের পেজে যাও। গুড, এটা তো তখনই দেখলাম। এরপরের পেজ। ওকে অধরা, ভেরি গুড। এরপরের পেজ। এরপরের পেজ। নিচে এই পর্যন্তই তো ছিল। আচ্ছা ঠিক আছে, মানে okay, তাহলে ঠিক আছে। সবাই তাহলে আমি মেইন সেশনে পাঠিয়ে দিচ্ছি, চাইলে হচ্ছে ক্লোজ অল রুমস করে দিলাম, দেখি সবাই আছে কিনা। রাইট এভরিওয়ান? আচ্ছা, ওকে, ইয়েস ম্যাম। তাহলে এভরিওয়ান আজকে এতটুকু থাকুক। আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু ম্যাম আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল। ম্যাম বলো। মিস ক্যারেটের রেজাল্ট কবে দিবেন? ক্যারেট কলেজের রেজাল্ট মেবি এই মাসের শেষে দিতে পারে। মিস কোনো নির্দিষ্ট তারিখ নেই? না, নির্দিষ্ট তারিখ আসলে বলেনি, মানে ওইটাই আর কি। ওকে ম্যাম। আচ্ছা, মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ এভরিওয়ান। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম।